তাই তোমার জীবনের দুঃখ কষ্ট গরিব বড় লোক থেকে আসে। বড় লোকের ঘরেও ওইটা আছে, গরিবের ঘরেও এটা। ও আর শোক আর ভোগ এ সবার ঘরে। তারা তাদের মনের কথা নিচ্ছে যে ভাই আমার এই সাধনাটা জানতে। তুমি একটা জিনিস বলো, সবাই তো সাধারণত গুরুদেব কাছে বলে গুরুদেব সাধনাটা কি, সাধনাটা বলুন। আমাদের পডকাস্টে বলা হয়, আমাদের পডকাস্টে বলে, আর কারো পডকাস্টে বলে বলে আমার জানো। এরকম সত্যি কথা বলতে পডকাস্টের চ্যানেল প্রচুর আছে, কিন্তু এই যে সাধনা নিয়ে এতটা, মানে আমাদের পডকাস্টে সত্যি কথা বলতে সাধনা বেশি পুরো এপিসোডটাকে শুনলে আর খাতা কলম নিলে তবেই এই পুরো ফলহারিণীর সেগমেন্টটাকে পাবে। আমি মাঝখানে কিন্তু বেশ কয়েকটা জায়গা বলে দিয়ে গেছি। এই হলুদের মালা দিয়েই পুজো পাঠ করে পুরোপুরি যা করে এই হলুদের মালা দরজার উপরে টাকা ওই ফলোয়ারের কাজ করতে। এটা সবসময় নিয়ম দক্ষিণা প্রদান করা, একদম সব কাজেই উচিত। ঠিক আছে? আপনি ভাবছেন যে মহারাজ কি বলছেন, নিজের বাড়িতেও ফলটা দিতে গেলে দক্ষিণা দেবে, এটা কিন্তু একটা নিয়ম। আর একটা বললাম, হ্যাঁ, দক্ষিণা ছাড়া পুজো সম্ভব। আমি বারবার বলেছি না, পুরো শেষ হয়নি যখন, তখন নিয়মও শেষ হয়নি। হ্যাঁ, ঠিক সেরকমই যদি 49 জন ব্যক্তি আগের আমার কাছে, আমার মায়ের কাছে, আমার কাছে বলা ভুল, মায়ের কাছে আসতেন ক্রিয়া করাতে অমাবস্যা, তাহলে 50টা মিষ্টির প্যাকেট, 50টা ফুলের মালা মায়ের জন্য, যে তার বেশি হতো, ধূপ মোমবাতি এরকম ভাবে পড়তো। আজকের দিনে দাঁড়িয়ে যদি 50 জনের ব্যক্তি আসেন, তাহলে হয়তো 5টা মালাও পড়ে। মহারাজ সাথে টাকা দেওয়া হয়েছে, এটাই না থিঙ্কিং? এটাই থিঙ্কিং আজকালকার মানুষের, আমিও দেখেছি। এবং শুধু এটা নয়, যে প্রণামী বাক্সে তো প্রণামী দেয় না, প্রণামী দিয়ে আমার কিচ্ছু হয় না, তার কারণ আমি ওই প্রণামীটা সারা বছর জমিয়ে মায়ের জন্মদিনে, মায়ের জিনিসে, কাজে, মায়ের ভোগ হেনাতেনা এগুলোতেই ব্যবহার করে। আমি প্রণামী কখনো ঘরে নিয়ে যাই না। মা আমাকে আশীর্বাদে যা পয়সা দেন তাতে আমার যথেষ্ট। এবং আমি এখনো স্বীকার করি, আমি অন্যভাবে রোজগার করি, অন্ত আমার রোজগারের একমাত্র পথ নয় বাবা। 3টে দক্ষিণা যে দিতাম, ওই দক্ষিণাগুলো কি করবো? এই যে বলেন না ম্যানিফেস্টেশন, তোমার ইচ্ছাটা বলতে হবে। ওনাকে দেখলে না আমি ভুলে যাই, মানে ওনার সামনে যখন আমি যাই আর কিছু বলতে ইচ্ছে করে না, মনে হয় শুধু চোখ দিয়ে জল পড়ছে, আর কিছু বলা যায় না। তো সেক্ষেত্রে আমি বলবো তাই দেশলাইটাও সঙ্গে দিবি, যেহেতু ওটা দান করে দিচ্ছিস, তাই যিনি সেটাকে ধরাবেন তার যেন কষ্ট না করতে হয়, তাকে খুঁজতে না হয়। খোঁজা মানে তোর কাজেতে বাধা। যখন অপারেশন থিয়েটারে রোগীকে অপারেশন করা হচ্ছে, তখন ডাক্তার শুধু হাতটা বাড়ায়, খোঁজে না, কিন্তু খুঁজতে হয় কি হবে, সে ট্রিগার হয়ে তোমার কাছে রেজাল্ট দেবে না। এই ট্রিগার করার দায়িত্বটাই আমাদের কাছে। ফলহারিণী অমাবস্যা তিথি অতটাই শক্তিশালী তিথি। যে শক্তিশালী তিথিতে তুমি সঠিকভাবে যদি নিয়ম পালন করো, তাহলে সেটাই 100%। সত্যটা ভয়ঙ্কর। ম্যানিফেস্টেশন, যেটা আজকে আমরা সবার মুখে মুখে, কিন্তু আদেও আমরা জানি ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি কি? মানে অ্যাকচুয়ালি আমরা জানি, জেনেও অনেক কিছু আমাদের মধ্যে অজানা। সেটা কিরকম, কিভাবে হয়, আর কোন কোন সময়ে হয়, সেটাই কিছু। এই সামনেই একটা দিন আসতে চলেছে, যেটা আমাদের এই ম্যানিফেস্টেশন বা নিজের মনে ইচ্ছা পূরণ করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিন। আজকে সেটা নিয়েই আলোচনা করব। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সুপর্ণা। আজকে আবার চলে এসেছি মেডিটেলিজেন্ট ওয়াইটি চ্যানেলে আমাদের প্রিয় অশোক মহারাজকে নিয়ে, এবং সেই অশোক মহারাজই আমাদেরকে জানাবেন যে এই যে আমাদের মনের ইচ্ছা পূরণের যে দিনের কথাটা বলছি, উনি নিজের মুখেই বলবেন এবং সেটা সম্পর্কে আলোচনাও উনিই করবেন। সময় নষ্ট না করে আজকে সরাসরি মহারাজের কাছে। মহারাজ, আমি শুধু ম্যানিফেস্টেশন বলেছি, কিন্তু যেটা আসছে আমাদের খুবই স্পেশাল একটা দিন, ফলহারিণী অমাবস্যা যেটা আমরা বলি মায়ের, তো সেটা সম্বন্ধে যদি কিছু একটু বলেন। ফলহারিণী অমাবস্যাটাকে বোঝাতে গেলে সবার আগে একটু অন্যভাবে বুঝতে হবে, কারণ এই অমাবস্যাটা এসছে আমাদের কাছে সব থেকে বেশি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের
হাত ধরে তিনি মা শারদাকে পুজো করেছিলেন হ্যাঁ। ফল দিয়ে, এবং তার প্রথম বক্তব্য অনুসারে এটা তৈরি হয়েছে হচ্ছে ফল লাভের, বিশেষ ফল লাভের আশায়। তিনি দেখিয়েছেন ফল লাভ সাধন মাধ্যমেও করা যায়। মানে ফললাভ মানে ফল লাভ, ইচ্ছে ইচ্ছে পূরণ। পূরণ। আচ্ছা, আর আমি এটাকে বলি ফল দিয়ে ফল লাভ। ফল দিয়ে মানে ফল দিয়ে পুজো করে যেটা আমরা বলি। হ্যাঁ। আচ্ছা, কারণ তিনি দেখিয়েছেন যে ফল দিয়ে কিভাবে পুজো করা যায়। আমরা তো ফুল দিয়ে পুজো করি সব সময়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ফল দিয়েও পুজো সম্ভব হয়, আচ্ছা এবং এই ফল দানের মাধ্যমে তুমি তোমার ইচ্ছেটাকে পূরণ করতে পারো। যেহেতু এটা একটা সংকল্প, যেটা তোমরা ইংরেজিতে বলে থাকো, যেটা আমি বাংলায় বা আমাদের মতন লোক বাংলায় বলে থাকে সংকল্প, হুম, সেই সংকল্পজনিত একটা দিন এটা, যেখানে সংকল্পের মাধ্যমে তুমি তোমার ইচ্ছেকে পূরণের রাস্তায় নিয়ে যেতে পারো। এবার অনেকের বিষয় হচ্ছে সংকল্প। সংকল্প কি? হ্যাঁ, আমি আমার প্রিয় ফলকে ত্যাগ করলাম আমার মনের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে। প্রিয় ফলকে ত্যাগ করলাম হুম। সব সময়ের জন্য। দুটো উপায় হয়, কেউ সারা জীবনের জন্য ত্যাগ করে দিতে পারে, আচ্ছা, আর কেউ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অব্দি এটা ত্যাগ। এটা কি শুধু পার্টিকুলার প্রিয় ফলই হতে হবে? সব থেকে প্রিয় ফল, প্রিয় ফল হলে হবে না, সব থেকে প্রিয় ফল, এবং সেই প্রিয় ফল তুমি খাও হুম, সেটাও হতে হবে। আচ্ছা, এবার সেটা যদি সিজনাল ফল হয়, ফ্রুট হয়, সিজনাল হলে সিজনাল, হুম। কিছু করার নেই। তোমার প্রিয় কোনটা সেটা তোমার ব্যাপার, সেখানে অন্য কারোর ব্যাপার নেই। একদম একদম। তাই তুমি কি ফলটা সব থেকে বেশি পছন্দ করছো, হুম। যে ফলটা না খেয়ে তুমি থাকতে পারো না, আচ্ছা, মানে এরকম। দেখলে খেতে ইচ্ছা করবেই। হুম হুম হুম। হুম, দেখলে খেতে ইচ্ছে করবে এরকম নয়, না দেখলেও খেতে ইচ্ছে না করবে, দেখলে খেতে ইচ্ছা করবে, হ্যাঁ। সেরকম ফল তোমাকে এখানে ওতে নিয়ে আসতে হবে, অর্থাৎ আচ্ছা, তুমি সেটা সংকল্পে নিয়ে আসতে পারো। ওটা দিয়ে সংকল্প করতে হবে। এটা দিয়ে সংকল্প তৈরি হবে। আচ্ছা, মানে এটাই সেই দান দিন যাবে। থেকে আমি খাবো না। সেই দিন থেকে আমি খাবো না, যতদিন না এটা আমার এই মনের ইচ্ছেটা পূর্ণ হচ্ছে, আচ্ছা, ততদিন অবধি আমি এটাকে আর গ্রহণ করব না। একমাত্র সেই ফলটা দিয়ে পুজো করতে হবে না? আমরা যেরকম মানে আমাদের হিন্দুদের মতে বলুন বা বাঙালির মতে আমরা 5 ফল দিয়ে পুজো দিই। তো পুজো দেওয়া হ্যাঁ, আর এটা দানে দেওয়া দুটো কিন্তু এক নয়। এটা কিভাবে দেওয়া হবে তাহলে? এটার যে দান দেওয়া হয় হুম, এর অনেকগুলো পদ্ধতি আছে। হুম, আমি এর মধ্যে দুটো পদ্ধতিকে একসঙ্গে করি। এক আচ্ছা। হচ্ছে ফলের গায়ে কালি দিয়ে হুম, তুমি রেড ইঙ্ক দিয়ে তুমি লিখবে নিজের নাম গোত্র মনের ইচ্ছে, যে আমার এই ইচ্ছে, আমি অমুক, আমার গোত্র এই, আমার এই মনের ইচ্ছে, হুম, আমার এই ইচ্ছেটা পূরণ হোক। আচ্ছা, এই যে মনের ইচ্ছেটা, এটা লিখে তুমি তোমার সব থেকে প্রিয়, সব থেকে ট্রাস্টেবল হুম, দেব দেবী যাকে হয় তার কাছে তুমি সেটা দান করবে। দান করবে। তাকে তুমি সেটা জানান দেবে হুম, যে তার শ্রীচরণে এটা দান হয়, হুম। আর তার অগ্নিচরণে তার দান হয়। এই দুটো অগ্নিচরণটা জায়গায়, অগ্নিচরণটা কি? মানে হোমানলে, আচ্ছা। হোমকুণ্ডের হোমানলে, হুম, হোমানলেতে এটা দান হয় আর শ্রীচরণে এটা দান হয়। হুম। এবার তুমি এটা দান করলে সেই মুহূর্ত থেকে আর এটার কোনো জিনিস না, শুধু ফল, আচ্ছা, ওই ফলের তৈরি কোনো জিনিস তুমি গ্রহণ করতে পারো না। আচ্ছা, মানে ধরুন এক্সাম্পল ম্যাঙ্গো চকলেট খাওয়া যাবে না, ম্যাঙ্গো ফ্রুটি খেতে ফ্রুটি পারো খেতে না। পারবো না। আচ্ছা, ওকে, ঠিক আছে, সেরকমই ম্যাঙ্গো কোনো তুমি- ফ্লেভার খাওয়া যাবে না। না, আচ্ছা, তুমি গ্রহণ করতে এটা পারো না। আচ্ছা, ঠিক আছে, এবার তোমার ইচ্ছে পূরণ হলে হুম, তখন আমি যে পদ্ধতি অবলম্বন করি, নিজের ওজন সমান, হুম, আর না হলে যথাসাধ্য হুম, নিজের অ্যাবিলিটি যতটা আছে সেটা, আর না হলে নিজের ওজন সমতুল্য হুম, ফল দেবীকে, যার কাছে তুমি এই মানত করেছো, হুম। অ্যাকচুয়ালি এটা মানস অমাবস্যা, মানে মানসিক পূর্ণ মানসিক পূরণ আচ্ছা। করার, মানত করার মানত এটা। পূরণ করা। তো তারকে তুমি এই জিনিসটা নিজের ওজন সমান প্রদান করলে,
আচ্ছা প্রদান করার পর এই প্রদানটা যাবে হচ্ছে পুজোতে। এই যে পুজো আর যে আমাদের সংকল্প, এই দুটো এক নয়, এটা তোমার ওই পুজোতে যাবে। আচ্ছা পুরো পুজো হলো। এবার যখন হয়ে গেল তখন তোমাকে এটা থেকে যেতে হবে আবার ফলহারিণী অমাবস্যার জন্য। নেক্সট তার নেক্সট যতক্ষণ পূর্ণ হচ্ছে। হ্যাঁ, দেখা গেল তোমার দুটোর পরে আর তিনটের মাঝে শেষ হয়ে গেল, তুমি সঙ্গে সঙ্গে এটা শেষ করতে পারো না। আবার সেই ফলহারিণী অমাবস্যা আসবে যেখানে তুমি সেটাকে দান করবে। আচ্ছা মাকে যে আমরা 5 ফল খাবারের যেটা ভোগেতে দান করি সেটা ভোগেতে যাবে। আচ্ছা ভোগ যাওয়ার পর সেখানে তোমাকে মানসিকটা শেষ করতে হবে যে মা আমার হয়ে গেছে, আমার মনের ইচ্ছে পূরণ হয়ে গেছে, এবার আমি তোমার এই প্রসাদ গ্রহণ করব। সেখান থেকে সেই ফলের প্রসাদ নিয়ে তার ব্রতটা সে ভাঙবে। ব্রত ভঙ্গ যেটাকে বলে। আচ্ছা এতদিনের এটা ব্রত। আমি ধরুন এক্সাম্পল, ধরুন আমি কোন একটা মানসিক করেছি, ওটা আমার 2-3 মাসেই শেষ হয়ে গেছে, তবু আমাকে পরের নেক্সট পরের অমাবস্যার জন্য অপেক্ষা করতে হবে। ওই দিন মা আসবেন, ওই দিনে তোমাকে সেই মানসিক পূরণ করতে হবে, ততদিন তুমি খেতে পারবে না। এটা হচ্ছে এর নিয়ম, এই নিয়মে এটা চলতে থাকে। আচ্ছা আর মানে এই যে ফলহারিণী অমাবস্যা, এটা তো শুধু মা কালীর মন্দিরেই করতে হয়? এর কোনো মানে নেই। ফলহারিণী অমাবস্যা তুমি দেবাদিদেব মহাদেবকেও দান করতে পারো, আচ্ছা ধূমাবতীকেও দান করতে পারো, ছিন্নমস্তাকেও দান করতে পারো, বগলাকেও দান করতে পারো, কালী তারা যাকে ইচ্ছা লক্ষ্মীকেও দান করতে পারো। তুমি যাকে সব থেকে বেশি পছন্দ করো তাকেই তুমি দান করবে, সেটা নারায়ণ হোক আর নারদমুনি হোক। আচ্ছা এর কোনো মানে নেই যে মা কালীকেই অর্থাৎ প্রথমা মহাবিদ্যাকেই এটা দান করতে হবে, এর কোনো মানে নেই। মানে নিজের পছন্দের ইষ্ট দেবতা এবং ইষ্টদেব, ইষ্টদেবী, ইষ্ট শক্তি, শুধু ইষ্টদেব ইষ্টদেবী নয়, ইষ্ট শক্তিকেও তুমি এটা দান করতে পারো। অর্থাৎ ধরে নাও আমি আমার কোনো প্রেতকে আমি এটা আমার যে সাধনারত যে প্রেত মনে হলো আমি তাকে এটা দান করতে পারি। আচ্ছা যে আমার এই ইচ্ছে পূরণ অবধি আমি এই ফলটা খাবো না, তুমি আমার এই ইচ্ছে পূরণ করে দাও, এই ফল তোমার কাছে সমর্পিত রইল। আমি আবার আমার ইচ্ছে পূরণ হয়ে গেলে তবেই আমি তোমার কাছ থেকে এই ফল প্রসাদ নিয়ে আমি আমার এই ব্রত ভাঙবো, ততদিন আমি খাবো না এবং আমার এই ইচ্ছে পূরণ কর। শুধু এইটুকু করলে কিন্তু হবে না। এটুকু করলে হবে না, তাহলে না, তাহলে তো সবার ইচ্ছে পূরণ হয়ে যাবে। এক্স্যাক্টলি, মানে পুরো প্রসিডিউরটা যদি একটু বিস্তারিত বলেন। এটা তো গেল হচ্ছে চাবি, আচ্ছা কিন্তু তোমাকে তো দরজাটা খুলতে হবে। হ্যাঁ সেটার জন্য নিত্য তোমাকে সেই সংকল্পটাকে নিত্য করে যেতে হবে। যেটা শুরুতে বলেছিলাম, যাকে তুমি দিয়েছো তাকে নিত্য জানিয়ে যেতে হবে। যেরকম ধরো আমার কাছে কেউ যদি কাজ করায়, বোঝানোর জন্য বলছি, সেই ক্রিয়াতে আহুতি প্রদান করলো, ক্রিয়া চলছে, তার কবচ যাবে, মন্ত্র জপ যাবে, যেই মন্ত্র জপ শুরু করবে এটার ওই লেভেলে মন্ত্র শুরু হয়ে গেল। কারণ তুমি যাকে বিশ্বাস করছো, যেরকম সবাই কি করে আমার কাছে এসে মা রক্ষিণী মহাকাল মা কৃপাময়ী তারাকে সামনে রাখে, তাহলে মা রক্ষিণীকে সংকল্প করে তারা এটা করলো এবং যখন জপ করছে তখন মা রক্ষিণীকেই বলছে যে মা রক্ষিণী আমার আজ থেকে আমি এই জব শুরু করছি, আমার এই উদ্দেশ্য রয়েছে, আমার এই ইচ্ছে পূরণ করো, আর আমি আজ থেকে এই কবচ ধারণ করছি আমার এই মনের ইচ্ছে পূরণের জন্য। এই গল্পটা পুরো দুটো চললো। এবার সে জবটা তো সে তাকেই করে যাচ্ছে, এবার নিত্য সে কিন্তু জব করে যাচ্ছে তাকে, অর্থাৎ ম্যানিফেস্ট করে যাচ্ছে, রোজ তাকে জানান দিচ্ছে যে আমার এই সমস্যাগুলো রয়েছে, আমার এই সমস্যার হাত থেকে আমাকে উদ্ধার করো। যদি আমরা ঠিক এটাকে এইভাবে বোঝাই, তাহলে ধরো আমি দেবী মাতঙ্গীর মন্ত্র জপ করছি, ডামরির, মাতঙ্গী তো বলা ভুল, মানে ওইভাবে দেবী ডামরি, ওম উচ্ছিষ্ট চণ্ডালিনী সুমুখী দেবী মহাপিশাচিনী, ঠিক আছে। এবার অমুকাং মে বসমনায়, অমুক মম প্রতি আকর্ষণায়, অমুক মম প্রতি মোহনায় বলে আমি মন্ত্রটাকে চলো 1000 মালা, 101 মালা, 108 মালা বা 1008 বার, যেরকম যার যতটুকু সাধ্য সমর্থক সে সেই মন্ত্রটাকে জপ করছে এবং নিত্য করে যাচ্ছে। এই নিত্য করাটা দরকার। আচ্ছা,
এবার বিষয় হচ্ছে, তাহলে আমি কোনো তান্ত্রিকের কাছে না গেলে তাহলে কি আমি পারবো না পড়তে? হ্যাঁ। নিশ্চয়ই পারবে। তুমি যদি কোনো তান্ত্রিকের কাছে না যাও তাহলেও তুমি এটা করতে পারো। কিভাবে সেটা? তুমি রোজ নিজের ওই ইষ্ট, যার সামনে তুমি সমর্পণ, যার কাছে তুমি এই সমর্পণ করেছো, সেই শক্তির সামনে ধূপ দীপ জ্বালিয়ে নিত্য বলো। রোজ ধরে নাও আধা ঘন্টা তুমি এটা দিয়ে দিলে, তাকে সময় দিতে হবে, সময় দিলে, ধূপ দীপ ধরিয়ে তার সামনে বসো, আধা ঘন্টা বলো নিজের মনের ইচ্ছে যে আমার এই সমস্যা, আমাকে উদ্ধার করো। ধরো মহাদেবের সামনে রয়েছে, হে মহাদেব আমার এই সমস্যা, আমাকে উদ্ধার করো। তোমার কোনো মন্ত্র জানা নেই, দরকার নেই মন্ত্র, তোমার জানা নেই, দরকারও নেই। তুমি মহাদেব বলো, লক্ষ্মীকে তো লক্ষ্মী বলি, কালীকে তো কালী বলি, হে মা কালী, হে মা তারা, এই তো বলি, এটাই তো একই তো ব্যাপার, এটাই তো ডাক। ডাক, হ্যাঁ, তো এই ডাকেতে তাকে আলটিমেট তো তিনি সাড়া দেবে। তাহলে আমি ডাকবো, তিনি সাড়া দেবেন। মহাদেব তো মহাদেবই নাম, ডাকলে তো তাই সাড়া দেবে। আমি অশোক মহারাজ, আমার পাশ থেকে যদি বা দূর থেকে কেউ যদি বলে অশোক মহারাজ, তো আমি মাথা ঘুরিয়ে একটা সময় কানে আসলে একটা সময় আমি মাথা ঘুরিয়ে দেখবোই। তার মানে তো একই হলো, তাকে মন্ত্র বলতে হলো কি? বলতে হলো না তো যে ওম উচ্ছিষ্ট চণ্ডালিনী সুমুখী দেবী অশোক মহারাজ মেয়ে বসমানা, এসব তো বলতে হলো না। তো এই যে বেসিক জায়গাটা, সেটা ডাকবে। এবার যখন তাদেরকে ডাকবে, তারা তার দিকে তাকাবে, তার আশীর্বাদ প্রদান করবে, তার মনের ইচ্ছে পূর্ণ হলো। কিন্তু সেই ইচ্ছে পূরণের জন্য তোমাকে রোজ এই ক্রিয়াটা কন্টিনিউ করে যেতে হবে। ব্রেক করা চলবে না। হ্যাঁ, ব্রেক করতে পারো। প্রশ্ন, ব্রেক করবে কেন? না, ধরুন মেয়েদের ক্ষেত্রে বলছি, তাতে কি যায় আসে? চলো অশৌচ নিয়ে লাফালাফি করছো, এই তো। হ্যাঁ, তাহলে ঘটা করে অম্বাবুচির কাপড় নিয়ে কবজে পুরি কি করে? তা সেক্ষেত্রে কি পুজো করা যায় না? এটা তুমি আগে আমাকে এটার উত্তর দাও। যদি অশৌচ হয়, মানে এটা যদি সত্যি বাজে হয়, চলো ঋতুমতি ব্যাপারটাই বাজে, তাহলে ঘটা করে কামাক্ষার কাপড় সব তান্ত্রিক কবজের মধ্যে ভরে ক্লায়েন্টদেরকে ভরে ভরে দিয়ে চালাচ্ছে কি করে? এক্স্যাক্টলি, এটা তো সত্যি, মানে ওখানকার কাপড় পাওয়া তো বিশাল ভাগ্যের ব্যাপার বলা হয়। এখনো বলছো ভাগ্যের ব্যাপার? এবার সেটাই। তাহলে ঋতুমতি হওয়া কোনো পাপ নয়, কিন্তু এখানে যে বিষয়গুলো আমাদের পূর্বজরা দিয়ে গেছে, আমাদের দাদু দিদা ঠাকুমা এরা দিয়ে গেছে, সেটা তারা পুরোটা আমাদেরকে জানিয়ে যাননি। শুধু বলেছেন এটা করবি না, তার কারণ অতজনকে কি করে জানানো যাবে, তাই একটা নিয়ম বেঁধে দিয়েছিলেন যে সবার আগে ঠাকুর ঘরে যাবি না। আচ্ছা, সব কাজ করা যায় তো ঠাকুর ঘরে যাওয়া যাবে না কেন? তার কারণ সব থেকে বেশি ঊর্জা এই ঠাকুর ঘরেতেই তৈরি হয়। যখন তুমি এই ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের কাজ করবে এবং তুমি বসে আছো 90 ডিগ্রিতে, বা তুমি বসে আছো, তখন ওই ঊর্জা তোমার শরীরের মধ্যে ঘুরবে। কেউ যদি জব করে থাকে তাহলে সে খেয়াল করে দেখবে জব করার সাথে সাথে বডির মধ্যে রক্তের সঞ্চালন শুরু হয়ে যায়। একদম, তাই না? একদম। তাহলে রক্ত সঞ্চালন তৈরি হলো, অর্থাৎ রক্ত দৌড়তে শুরু করলো, আর সেখানে যদি একটা লিকেজ থাকে তাহলে কি হবে? কমে যাবে। লিকেজ থেকে ওজিং করবে বেশি, মানে বেরোতে শুরু করবে বেশি। আচ্ছা, সেই জন্য যাদের হাত পা কাটা তাদের অ্যাসপ্রিন বা ডিসপ্রিন, এই যে স্প্রিন জাতীয় কি জানো না, রক্ত পাতলা করা ওষুধ খেতে দেয় না তাদের। অ্যাসপ্রিন জাতীয় মেডিসিন খাওয়া, অপারেশনের আগে যেদিকে অ্যাসপ্রিন জাতীয় মেডিসিন এরকমই কিছু। হ্যাঁ, তার কারণ হচ্ছে, হ্যাঁ আমি ঠিক বলতে পারবো না, তবে এইটুকুই আমার জানা, সেই ক্ষেত্রে রক্ত পাতলা হয়ে যায়, অর্থাৎ রক্ত ডেন্সিটি হালকা হয়, কেটে গেলে ওজ হতে থাকে, অর্থাৎ জমাট বাঁধে না। ঠিক সেরকমই ওই সময় যদি তুমি এই ধরনের জায়গায় যাও, তাহলে তোমার যে লিকেজ হচ্ছে সেই লিকেজ হতেই থাকবে, শরীরের থেকে রক্ত অনেক বেশি পরিমাণে বেরোতে শুরু করবে। এতে কি হবে? দুর্বল হয়ে যাবে। দুর্বল হলে ক্ষতিকার। আমারই তাই তোমাকে অত কিছু না বোঝানোর থেকে বলেছে পাপ হবে। আচ্ছা, তারা কখনো অন্ধবিশ্বাসী এসব ছিল না। পাপ আর পুণ্যের গল্প অনেক পরে, আগে তুমি ঠিক আছো কি খারাপ আছো সেটার হিসেব করতেন তারা। তুলসী পাতা সব ধরনের জীবাণুকে নিজের মধ্যে নিয়ে আসে, সেটাকে ফেলে দেওয়া হয়। আমরা এমনি সময় প্রসাদে সেই কারণেই তুলসী পাতা দিই, আর আমরা এমনি সময় গ্রহণের সময় সেই কারণেই তুলসী পাতা দিই।
এই সব ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ও অনেকটা 99.99% নিজের কাছে নিয়ে নেয়, যেটা খাবারের মধ্যে চড়াতে দেয় না। এই কারণেই হচ্ছে সব ভোগেতে তুলসী পাতা দিতে হয়। একমাত্র করে লক্ষ্মী ঠাকুরকে দিতে হয়। দেবীদের ভোগে দেয় না, সেটা আলাদা কারবার, কিন্তু বেসিক হচ্ছে সবকিছুর মধ্যে তুলসী পাতার প্রয়োগ হয়। বিশেষ করে গ্রহণের সময় তো সব থেকে বেশি প্রয়োগ হয়। এবং মরার চোখেতেও দেয়া হয়, চোখে মুখে বিভিন্ন জায়গায় দেয়। তার একটাই কারণ এই গল্প। তারা অন্ধবিশ্বাসী কুসংস্কারগ্রস্ত ছিল না, তারা সব থেকে বেশি বিজ্ঞান ভিত্তিক ছিলেন। সেই জন্য তারা বিভিন্ন রকম নিয়ম বার করে দিয়ে গেছেন, বিভিন্ন রকম নিয়ম তৈরি করে দিয়ে গেছেন, যার বিশ্লেষণ শুধু ভয় ভীতির মধ্যে দেখিয়ে গেছেন। কারণ আমাদের মতো মানুষ ভয় ভীতিতে বিশ্বাসী। একটা জায়গাতেও শুনেছি যে অনেকে রান্নাঘরে ঢুকতে দেয় না, আলাদা করে দেয়, সেটারও একটা বিশ্লেষণ শুনেছি যে মেয়েরা তো আগে খুব রেস্ট পেত না, অন্তত ওই টাইমটা যাতে একটু রেস্ট পায় সেই জন্য ওদেরকে আলাদা করে। তোমাকে এটা তো বুঝতে হবে, সেই সময়ের আর এই সময়ের প্রোটেকশনের অনেক তফাৎ হয়েছে। দ্বিতীয় হচ্ছে তখন রান্নাঘর বা কাছাকাছি সেই সময় বিছানা থেকে নামতে দিত না। তার কারণ হচ্ছে ওই কাছাকাছি ওই ভারী ভারী জিনিস তোলা, এতে কি হয়, শারীরিক ক্ষয় বৃত্তি শুদ্ধ হয়। তো সেই ক্ষয়টা অর্থাৎ হচ্ছে ওজিং হওয়া, এতে প্রাণহানির আশঙ্কা থাকে বা শরীর নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সেই কারণে সেটা বন্ধ করা হয়েছে, আর কিছু নয়। সেই কারণেই তোমাদের এই কারোর সমস্যা থাকলে তুমি করতে পারো না, কেন পারো না সেটা এটা, কিন্তু তুমি পারো না এটা নয়। সেটা নয়। তুমি অপারক, তুমি পারবে না এটা নয়। যদি এই সময় ধরে নাও কোন মায়ের সন্তান প্রাণ যায়, সে কি করে, ভগবানকে ডাকবে না আমি ঋতুমতি বলে? না, অবশ্যই ডাকবে। আর ভগবান কি এতই অন্ধকানা, তার ডাকে সাড়া দেবে না? সেটাই। এগুলো সেগুলোর ব্যাপারই নয়। ঋতুমতি হওয়া নারীর সৌভাগ্য আর আমাদের পরম ভাগ্য। পুরুষের পরম ভাগ্য আর নারীর সৌভাগ্য, এই দুটো মিলিয়ে হয় মহাভাগ্য, যেটা আমরা বাবা ডাক শুনে আসি। তো এটা কখনোই কোনো খারাপ নয়, এটা ভালোই। তাহলে মানে এবার আমাদেরকে প্রত্যেকদিন সেটা করতে হবে, ম্যানিফেস্ট করতেই হবে। তুমি ওই সময়ে করতে পারো, নাও করতে পারো, কিন্তু এমনি যারা আছেন তারা এটাকে করবেন এবং রেগুলার ম্যানিফেস্ট করতে থাকবেন। আর ওই সময় তুমি তো কোনো মন্ত্র উচ্চারণ করছো না, তুমি শুধু মনকে এক জায়গায় রেখে তোমার মনের ইচ্ছেটা বলছো। তুমি সেটা বলতে পারো, সেটা যে অবস্থায় থাকো, কিচ্ছু যায় না। তুমি মন্ত্রের উচ্চারণ করলে না, অর্থাৎ কম্পাঙ্ককে আনটো মানে বেশি প্রেসার দিলে না, রক্তের পাম্পিংটা কম করলে না, হয়ে গেল। এতে অসুবিধা নেই কিছু। পুজোর নিয়মাবলী যদি একটু বলেন। এই পুজোর অনেকগুলো নিয়মাবলী, অ্যাকচুয়ালি কোনো নিয়মাবলী নেই। নিয়মাবলী নেই? কিসের নিয়মাবলী? পুজোর আবার নিয়মাবলী কিসের? আচ্ছা, না সব পুজোরই তো নিয়ম থাকে। কোনো পুজোর কোনো নিয়ম নেই। বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা, এইটাই হচ্ছে নিয়ম। না, যেরকম তো কোনো সন্তোষী মায়ের পুজোতে টক খাবে না, এরকম ব্যাপার থাকে। টক খেলেই বা কি হবে? জানি না, আমি জানি আমার, বলেন তো ওনারা। মায়ের আদেশে টক খাওয়া যায় না, সেটা আলাদা ব্যাপার, বিকারগ্রস্ত তৈরি হওয়ার ব্যাপার থেকে যায়। কিন্তু কোনো বাচ্চা যদি খেয়ে নেয় অজান্তে, তার কি মা রাগ করে তাকে পাপ দিয়ে দেবে? নিশ্চয়ই দেবে না। এগুলোর কিছু বিষয় নয়। প্রত্যেকের এই বিধি নিষেধ যেগুলো আছে সেগুলো পালন করা উচিত। এর বিভিন্ন দিক আছে, কিন্তু পুজো করার, পুজোর নিজস্ব নিয়মাবলী হচ্ছে তোমার বিশ্বাস থাকা দরকার তার উপর, তোমার আস্থা থাকা দরকার, সেটা অটুট। 10 দিনের আস্থা নয় যে 11 দিনের দিন ভেঙে গেল। বিশ্বাসটা অটুট। তাই অটুট বিশ্বাস, অটুট ভক্তি, অটুট ধৈর্য আর অটুট শ্রদ্ধা, এই 4টে পিলার যদি তুমি রাখতে পারো নিজের জীবনে, তাহলে একটা গাছের কাছে মানত করলেও তুমি রেজাল্ট পাবে। সেখানে তো ঈশ্বরের প্রাণ অবস্থিত হবে। একটা পাথরের কাছেও যদি তুমি মানত করতে থাকো, সেখানে তো ঈশ্বরের প্রাণ স্থাপিত হবে। সেখানে তো তুমি খালি হাতে, শূন্য হস্তে ফেরত আসবে না। আচ্ছা, কিন্তু তোমার যদি বিশ্বাস না থাকে, তুমি হাজার রীতি আচার মেনে করলেও সেটাই অনাচার হবে। আর অপর বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা থাকলে হাজার অনাচারও
সেটাই আচারে পরিণত হবে। তাই যখনই ফলহারিণী করবে, তিথিটা দেখে নিতে হবে, অমাবস্যা তিথিতে এটা চলছে। এই দিন তোমার ইষ্ট দেব দেবী যারা এমনি রয়েছে, যাদের তান্ত্রিকদের সঙ্গে যুক্ত, সেখানে তিনি ক্রিয়া করছেন, তার সেই তন্ত্র গুরু তাকে তার পথ দেখাবে। তার যারা আমাদের এই অনুষ্ঠান শুনে, যাদের কাছে পথ দেখার আর কেউ নেই, তারা আমাদের এই অনুষ্ঠান শুনে সেটা নিয়ম মেনে চলতে পারে, কোনো ভুল হবার ব্যাপার নেই। নিশ্চিন্তে থাকো, দাবি সহকারে, এর কোনো ক্ষতি কিছু হবে না। স্নান করে ধোয়া জামা কাপড় পরে নেবে। ধোয়া জামা কাপড় পরে তোমার যে দেব দেবী বা যে শক্তি, যে মহাশক্তিকে তোমার মনে হয়, ধরেন অনেকে ঈশ্বরকে বিশ্বাস করে না, ভূত প্রেতকে বিশ্বাস করেন, নিজের মা বাবাকে বিশ্বাস করেন, তারা হয়তো ফটো হয়ে গেছে, ছবির সামনে দেবো, তাহলে তার ছবির সামনে, জীবিত থাকলে তার চরণে দেবে, তাতেও সেটাতেও কাজ করবে। তাই দেখবে গুরুজনদের আশীর্বাদ, আমাদের সনাতন ধর্মে মাথা নিচু করে নমস্কার করার কারণ এটাই যে গুরুজনের হাতের ব্রহ্মতালু আমাদের মস্তিষ্কের ওপরে যেন পড়ে, তার সেই আশীর্বাদটা দরকার। তাই আমরা স্নান করে ধোয়া জামা কাপড় পরে আমার প্রিয় ফল আর নানাবিধ ফলের সমাহার ভোগেতে প্রদান করব। আচ্ছা, নানাবিধ ফলের সমাহার ভোগেতে প্রদান করব। ফলের সমাহার বলতে গোটা গোটা ফল? গোটা গোটা ফল। আচ্ছা, এখানে কিন্তু কোনো কাটা, খুঁত আলা, পচা, পোকা আলা, এমনিতেও পুজোতে থেকে পোকা পাওয়া, বাবা এটাই সব থেকে বেশি চেষ্টা করে মানুষে, পোকা ফল দেয় পুজোতে কম দামে। আমরা তো ভালো দেখি, গোটা যেখানে দাগ হবে না ফল। আমার মা ছোটবেলায় বলতেন 5 ফল যখন আমরা দিই একদম পরিষ্কার, কোনো যেন খুঁত না হয়, এরকম ফল। তাহলে গিয়ে মিষ্টির দোকানে গিয়ে বলো কেন 50 টাকার মিষ্টি দিন। মিষ্টির দোকানে সন্দেশই তো নেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ গিয়ে বলো 50 টাকা বা 100 টাকার সন্দেশ দিন, কবার বেছে দেখো। হ্যাঁ, মিষ্টির দোকানে বাছা হয় না। কেন? মিষ্টি তোমার সব মিষ্টিতে একই, আমরা যেটা খাই সেটাই দেওয়া হয়। হ্যাঁ, গিয়ে কি বলো 100 টাকার মিষ্টি দিন, হ্যাঁ 100 টাকার সন্দেশ দিন। তো গিয়ে ভালো করে নিজে যখন খাও তখন ভালো করে দেখো কেন কম মিষ্টিটা আছে, দেখি সেই মিষ্টিটা দিন তো দেখি। ঈশ্বরের বেলায় তো তোমার সেটা হয় না, তাই না? ঠিক 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 ঠিক। তো ঠিক এইরকমই গিয়ে ফলটা বেছে বেছে শুকে শুকে তুমি কিন্তু নেও না ভগবানকে দেওয়ার জন্য। 2 কিলো আম দিয়ে দিন, এই কত করে, ওই এত টাকা না, হ্যাঁ কম, এটা 1.5 কিলো দাও, 1 কিলো দাও, নাকি কিন্তু একটা 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 করে নিয়ে আসে, হাত ভরে নিয়ে আয় না, তবেই হাত ভরে পাবি। আজকে যে দুনিয়াতে আমার মনের কার্পণ্যতা থাকবে, সেখানে অটুট বিশ্বাস ভক্তি আসতে পারে না। তুমি ভিখারি, তুমি অর্থহীন, তোমার কাছে একদম অবস্থা খারাপ, তুমি তোমার সামর্থ্যের অনুসারে নাও, সেখানে যেন বুদ্ধির প্রয়োগ না হয়। তুমি ফল আনতে গেলে তোমার মানি ব্যাগে 100 টাকা আছে, তুমি ভেবেছো এই 100 টাকারও আমার ক্ষমতা আছে, 100 টাকারই বিভিন্ন রকম পণ্য, তাতে একটা 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 করে হোক, তাতে ম্যাটার করে না। কিন্তু তোমার 1000 টাকার ক্ষমতা হিসেবের, আর তুমি ওখান থেকে না না এত দিয়ে কি হবে, 100 টাকার নিয়ে 50 টাকা, তাহলে গেলে, তাহলে তোমার ফলহারিণী অমাবস্যা করে লাভ নেই। ঠিক। এই ফলহারিণী অমাবস্যাটা তাদেরই জন্য যাদের মন উদার। বারবার সেই কারণে অনুষ্ঠানে বলা হয় অটুট বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা। এই অটুট শ্রদ্ধাটা এই জায়গায় আমি যখন নেব, দিল খুলকে নেব। তুমি ভাবছো যে ভগবানকে অনেক খাওয়ালে ভগবান খুব বেশি খুশি হবে, না, তোমার ভাবনাটা ওর সঙ্গে জড়িত আছে। এক জায়গায় কথিত হয়েছে আমিষ আর নিরামিষ খাবার, ওখানে যিনি রান্না করছেন তার ভাবনাতেই খাবারের পরিবর্তন ঘটে, এটা আমিষ খাবার হবে না, এটা নিরামিষ খাবার হবে। তার মধ্যে কুভাবনা থাকলে সেটা আমিষ খাবারে পরিণত হয়, আর তার মধ্যে সুভাবনা থাকা অবস্থায় তার সেটা নিরামিষ খাবার থাকে। তার মানে তার ভাইব্রেশনটা, ভাবনাটা যা, ঠিক সেই রকমই তুমি যখন কিনছো, তোমার সেই ভাবনাটাও সেই ফলের মধ্যেই যাচ্ছে, দেখা যাচ্ছে না, কিন্তু কিন্তু ওইটাই ভাইব্রেশনটা তো যাচ্ছে, ওটাই ভাইব্রেশন, ওটাই এক ধরনের সংকল্প যেটা ওর মধ্যে চলে যাচ্ছে।
তো যে জিনিসকে তুমি সযত্নে তৈরি করতে পারো না সেই জিনিসও তোমায় দাম দেবে না। তাই যাদের মধ্যে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা অটুট এগুলো থাকবে তারা এই ধরনের ক্রিয়া করো। লোকের শুনলে আর আমার ঠেকা বলে তাহলে একবার করে দেখি, করার দরকার নেই। ঠাকুর এক জায়গায় খুব সুন্দর এই জন্য বলেছেন, এক জনৈক ঠাকুরকে বলছেন আমাদের এই দক্ষিণেশ্বরে যে ঠাকুর তুমি ঠাকুর। ঠাকুর মানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর তুমি তো ঠাকুর, তুমি মাকে ডাকবে, মা তোমায় সাড়া দেবে, তো স্বাভাবিক বিষয়, তুমি ঠাকুর, এখানে আলাদা কিছু নেই। কিন্তু আমি তো ঠাকুর নই, আমি মাকে ডাকবো কি করে? আর মা সাড়া দেবেই বা কেন আমাকে? আমি কিভাবে ডাকলে মা সাড়া দেবে? ঠাকুর অনেকক্ষণ শুনলো। ঠাকুর তো খুব সাদাসিধে, ওর গেটিটা ধরে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে, এরকম ধরে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। এবার ওর প্রাণ নষ্টাগত, জল হাবি খাচ্ছে, তো দম বন্ধ, তো লাফাচ্ছে বাঁচবার জন্য। অনেকক্ষণ পর ঠাকুর তাকে তুলেছে, মা বলে উঠেছে। ওই যে হাফ ছাড়ছে মানে, তখন ঠাকুর তাকে বলছে এই যে বাঁচবার জন্য যেমন আকুলি বিকুলি করেছিস, ওরকমই তুই ঠাকুরকে ডাক, দেখবি তোর মা সাড়া দেবে। আর ঠাকুর তার ঠাকুর বলতেন না, মাকে ডাক, তাহলে মা তোকে সাড়া দেবে। তো ওই যে আকুলি বিকুলি অর্থাৎ মন থেকে যেখানে ওর বাঁচবার মধ্যে কোথাও খাদ ছিল না, ঠিক সেরকম নিখাদ তোমাকে আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভালোবাসা রেখে ডাকতে হবে, রেজাল্ট তুমি পাবেই। পাবে না এটা নয়, তিনি তো দেওয়ার জন্য রয়েছেন। তিনি শুধু দেখেন যে এর মধ্যে কি সেই ক্যাপাসিটি আছে, আমি যেটা দেব সেটা তার নেওয়া, সেটা সে রাখবে, এটার ক্যাপাসিটি কি আছে। আর ফলোয়ারিণী অমাবস্যা তিথি কিন্তু সেই মাপের তিথি, যে তিথিতে তুমি তোমার অপূর্ণ কাজগুলোকেও পূর্ণের দিকে নিয়ে যেতে পারো। ফলহারিণীর অমাবস্যা তিথি সেই তিথি যে তিথিতে তুমি তোমার ইচ্ছে পূরণের রাস্তায় কয়েক ধাপ এগিয়ে যেতে পারো। ফলহারিণী তিথি সেই তিথি যে তিথিতে তুমি তোমার বহু বছরের বহু আকাঙ্ক্ষিত কাজ, হাজার চেষ্টা করেও বেরোয়নি, সেই কাজের রেজাল্ট পার করতে পারো। ফলহারিণী তিথি সেই তিথি যেখানে শূন্য জমিতেও ফসল ফুলে ওঠে। তাই এই তিথিতে ঠাকুর করেছিলেন ফল দিয়ে পুজো, বিশেষ ফল লাভের আশায়। এটা যে কোনো ফল লাভ নয়, বিশেষ ফল লাভের আশায় এই তিথির আবির্ভাব। এই তিথি মানসিক তিথি, সংকল্পের তিথি, এই তিথি ওঠ নেওয়ার তিথি, যেখানে তুমি প্রতিজ্ঞা করবে আমি তোমাকে এটা দান করছি, তোমার কাছে আমি দান করছি, কথাটাও ভুল হবে, আমি তোমার কাছে এটাকে সমর্পণ করছি, তোমার কাছে গচ্ছিত রাখছি। আমি ততদিন খাবো না, আমি ততদিন খাবো না যতদিন না আমার এই ইচ্ছে পূরণ তুমি করে দিচ্ছ। তুমি করে দিচ্ছ, আমি না, আমি ততদিন খাবো না। আর রোজ বলবো পূরণ করে দাও। তাহলে বিশেষ তিথিতে বারবার চাইবো, আর এমনি তিথিতে তো বহুবার চাইবো। মেন হচ্ছে যে ম্যানিফেস্টেশন মানে সবার প্রথমে আমি কাউকে কিছু চাওয়া মানে আগে আমাকে নিজেকে সমর্পণ করতে হবে তার কাছে, নিজেকেই সমর্পণ করতে হবে। সেই কারণে ফলগুলো গঙ্গার জল দিয়ে ধুয়ে দেওয়া উচিত। গঙ্গা জল দিয়ে ধুয়ে দেওয়া উচিত একদম। আচ্ছা, যদি গঙ্গার জল যত সামান্য থাকে তাহলে গঙ্গার জলে ছিটে দাও, এমনি ফলকে ধুয়ে ধৌত করে গঙ্গার জলে ছিটে দাও, তাতে ঊর্জা শক্তিটা বৃদ্ধি পাবে। তুমি যখন সংকল্পটা করবে আরো ভালোভাবে নেবে। গঙ্গা জল দিয়ে ধুয়ে দেওয়ার গল্পটাই তো এটা, ঊর্জাটা ভালো আরো বেশি যায় ওর মধ্যে। আচ্ছা, তুমি মায়ের ভোগের জন্য নানাবিধ ফলের সমাহার দিলে, তোমার এই ফলটা তোমার কাছেই থাকবে সারাক্ষণ, মানে যেটা দিয়ে আমি সংকল্প করব। আচ্ছা, তারপরে ওটা কখন দেব? তোমার সংকল্প যখন মনে করবে যে আর আমার মাকে কিছু বলার নেই, তখন দেবে। মানে সব বলার পর ওটা হাতেই থাকবে। ধরো না আমার যজ্ঞের কথা বলি, তাহলে তোমাকে বোঝাতে হবে। আমার যজ্ঞে তোমার 50 জনের পর নাম আছে, তোমার কাজ কি? বসে থেকে মনের ইচ্ছা বলা, ওই ফলটাকে ধরে। আচ্ছা, মায়ের ভোগের ফল তো দিয়ে দিচ্ছ পুজোতে, কার্ডগুলোতে লেখা আছে, ম্যানিফেস্ট করা আছে, এই ফলটা ধরে তুমি কন্টিনিউ বলে দাও। আচ্ছা, যখন তোমার
নাম আসবে তখন তুমি মাকে সমর্পণ করবে। এবার তোমার কাছে ফলটা আছে, তুমি পাশে বসে একটা ছেলেকে একটুখানি হাত চোখে দেখলে কেমন হবে? ওটা তো হলো না, মন চঞ্চল হয়ে গেল, ম্যানিফেস্টেশন হলো না। পাশে তোমার প্রত্যেক মাসের এক বান্ধবী এলো, তার সঙ্গে বসে একটু গল্প করে দিলে কেমন হবে? তো ম্যানিফেস্ট করতে করতে তো কোনো দিকে মন যায় চলবে না। ঈশ্বরের কাছে তুমি যখন তার দরবারে যাবে, তোমার প্রথম কাজ, এই যে নিয়মাবলী জানতে চেয়েছো না, হুম। এগুলোই নিয়মাবলী। মনটা সবসময় ঠাকুরের ঈশ্বরের কাছেই ধরো রাখতে এবার হবে। আমরা ভগবান, বাড়ির ভগবানের কাছে, যেখানে আমি কারোর কাছে যাচ্ছি না, আমি কিন্তু বাড়ির ভগবান, তাহলে নানাবিধ গোটা ফল দেবে, হুম। কাটা ফল চলবে না। হুম। গোটা ফলের সমাহার দেবে, সেখানে তুমি মিষ্টি দিতে পারো, সবকিছু দিতে পারো, জল বাতাসা মিষ্টি ফল দিয়ে নিলে, ধূপ দীপ দেখিয়ে বাড়িতে চেষ্টাই করবে ঘৃত প্রদীপ দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেল। এইবার তুমি এই ফলটাকে ভালো করে ধুয়ে একে শুকনো করে এর গায়ে তোমার মনের ইচ্ছে লিখলে। এবার ধরুন, মানে আমি জাস্ট জিজ্ঞাসা করছি, ধরুন খুব ছোট ফল, এক্সাম্পল ধরুন সিজনাল ফল যেরকম ওইটাই যেরকম ওঠে, মানে ঠিক জামাই ষষ্ঠীর আগে পরেই তো হয়, আঙুরের গায়ে লিচু লিখবো কি না করে? লিচু, চলো আঙুর তার থেকে ছোট। আঙুর তো লেখা যায়, আঙুরটা বডিটা সারফেসটা ক্লিন, কিন্তু লিচুর সারফেস তো ক্লিন না। ধরুন কারোর লিচু ফেভারিট, যেরকম আমার লিচু তাহলে ফেভারিট, একটা সরু ডাল করবে পেন্সিলের মতন, আলতার মধ্যে ডোবাবে, আর টুকু টুকু করে লিখবে। আচ্ছা ভাই, এটা স্কেচ দিয়ে কি সম্ভব? হ্যাঁ, ওই পরের অধ্যায় তুমি বলে দিলে, হ্যাঁ হ্যাঁ, এটা ভাবাই হয়, তাহলে উত্তর হয়ে গেল তো, তাই না? কিন্তু লাল দিয়ে লিখতে হবে, তাই তো? লাল কালিটা আমরা শুভত্বের প্রতীক মনে করি, আচ্ছা, এবং সব দেব দেবীরই কম বেশি এটা অ্যাপ্রক্সিমেট, দেবীদের অন্তত সব থেকে বেশি প্রিয়। হুম। আর আমরা তো মেয়েদেরকে প্রাধান্য দিই, তাই লাল 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 করি। যেন দেবতা মহাদেব, তাকেও লাল দিয়ে লিখে দিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা দেবীদের, মেয়েদের প্রাধান্য দিই বলে, দেবীদের প্রাধান্য দিই বলে লালকে সবসময় শুভত্বের প্রতীক হিসেবে সেটাকে এগিয়ে নিয়ে গেছি। তো লাল দিয়ে লিখলে হয়ে যাবে। শুভ। লাল দিয়ে লিখলেই তুমি হবে। প্রথম সেটাকে লিখলে, হুম, এবার শুকিয়ে নেবে, মুছে না যায়। হুম, হুম। তোমার পুজো পাঠ সবকিছু করে নিলে, সে পঞ্চপ্রচারে করো, ষোড়শ প্রচারে করো, কোনো প্রচার ছাড়া কি প্রচার? পঞ্চপ্রচার, সেটা মানে কি? দুধ দীপ দেখিয়ে আচ্ছা। এমনি। তো আবার মন্ত্র ভান্তা টান্তা বলে তুমি পুজো করো, তোমার যেটা ইচ্ছে, যেটাই তুমি সন্তুষ্ট, হুম, সেটাতেই ঈশ্বর সন্তুষ্ট। হুম। হয়ে গেল। এবার তুমি একটা কম্বলের আসনে বসবে, কম্বল আসনেই বসতে হবে? তাহলে কুশাসনে বসো। যে ধরুন আমরা যেরকম, আমি যেটা ভাত খাওয়ার আসনে বসে না, লাভ ভাত নেই। খাওয়ার আসন নর্মাল, যেটা ওই কার্পেট টাইপের যে আসনগুলো লাল রঙের থাকে, ওটাতে চলবে না? দেখো, শুদ্ধাসন শুদ্ধাসন কম্বল আসনই বলা হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার সেটার উপরে বসলে, হুম। বসে মেরুদণ্ড সিধে করে হুম, তুমি তোমার নাম বলবে। আমি অমুক, আমার গোত্র এই, আমি অমুক অমুকের এত নম্বর সন্তান, আচ্ছা, আমি এখানে থাকি। আর ঠিকানা বলে, পোস্টাল অ্যাড্রেস বলে দেবে, হুম, আমি এখানে থাকি, হুম, আমার এই সমস্যা, হুম, আমার এই সমাধান চাই, আমার এই ইচ্ছেটা পূরণ করো। হুম। এটা ততক্ষণ বলতে থাকবে যতক্ষণ না তোমার মনে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন ব্রেক করেছে। আচ্ছা, যতক্ষণ না আমার মনে হবে যে কোনোভাবে আমার কনসেন্ট্রেশন ব্রেক করেছে, ততক্ষণ আমি বলে যাব। এবার কোনো কারণে যদি হোয়াটএভার কোনো কারণে যদি আমার মনে হয় যে হ্যাঁ মাঝখানে ব্রেক হয়েছে, স্টপ। মনে হচ্ছে কি করে হবে? কেউ ডেকে দিল, কেউ ডেকে দিল, দরজা বন্ধ করে রাখো। হ্যাঁ, না ধরুন মন্দিরে গেলাম, আমি কথা আমি বলছি, তো সব থেকে ভালো সেজন্য নিজের নিজের বাড়িতে বলেছি। নিজের বাড়িতে বেটার। ঠিক। আমি তো সেই জন্য নিজের বাড়িতে বলেছি। হুম, হুম, আর যখন কোনো তান্ত্রিকের কাছে যাবে, তুমি অনেক সময় পাবে তার যজ্ঞের আগুন ধরানো, তার পুজো করা, সেই সময় তুমি মনে মনে করতে থাকো। হুম, মোবাইলকে সাইলেন্টে রাখো। হুম, কে বলেছে তোমাকে 2 মিনিট তার অন্যদের সঙ্গে সেই মুহূর্তে কথা বলার? হুম, সে তো অবশ্যই। নিজের জন্য সারা হ্যাঁ, মাসে যদি কয়েক ঘন্টা সময় না থাকে নিজের মনের ইচ্ছে পূরণের রাস্তা তৈরি করার জন্য, তাহলে তোমার কার জন্য আছে? সেটাই। নিজের কাছে যার নিজের সময় নেই, তার অন্য কারোর ভগবানও তাকে সময় দেওয়া। কেন দেবে? সেই কারণে তুমি অনলাইনে কাজ আমি করি না, হুম। এসে বসো, তবেই কাজ হবে, না হলে কোনো কাজের কোনো ব্যাপার নেই। এখানে প্রচুর মানুষের গাত্র জ্বালা লাগে, প্রচুর মানুষ আসেন, বেশ কিছু আছেন এখন মানুষের গাত্র জ্বালা
এই গাত্র জ্বালাটা বলা ভুল হবে, আমি তাদের এখন মানে কেউ খারাপ ভাবে নিও না, আমি বলি ভিখারি বিক্রি করতে এসছিস কেন? আমি অনুষ্ঠান করছি, আমি পডকাস্ট করছি, বা আমি কোনো রিলস তৈরি করছি কাজের দিয়ে, ভয়েস ওভার দিয়ে, সেখানে এসে বলে আমার অমুক কবিরাজ আছে তিনি এনে করে। আরে আমার তো তুমি তোমারটা বানাও না, তোমার কবিরাজকে বলো না গিয়ে ভাই এটা করতে, কিন্তু এগুলো এরা মাথায় এসে একটা যেন মনে হচ্ছে আমাদের চ্যানেলেও এসে এরকম বলছে আমার এই কবিরাজ না, এটা খুব করেছে। ভালো। আমি প্রথম প্রথম রেগে যেতাম, এখন রাগি না, জানিস তো। কেন? ওইখানে বেশি করে ওই এসএমএস এর উত্তর দিই, তাতে আমাদের রিচ বাড়বে। সেটা তো অবশ্যই, কিন্তু মাথা গরম হয়ে যায় যেন সেই মনে জন্য হচ্ছে আর আমাদের চ্যানেলে। এটা এখন পজিটিভ ভাবে নিয়েছি। হ্যাঁ, যেন তুই মনে যত হয় এরকম একদম লিখবে আমি তার সঙ্গে 4টে করে উত্তর দেবো, রিচ বাড়বে, আমারই ভালো। আমি এখন এটা পজিটিভ। আমি ওই আগে আমার এমনি কাজে তো আমার একটা অভ্যেস ছিল যে পুরো নেগেটিভের মধ্যে যতটুকু পজিটিভ ওইটাই তোমার, আর ওইটাই তোমার সারাদিনের প্রাপ্তি, হুম, তাহলে তোমার নেগেটিভ কিছু হবে না। হুম। আমি প্রথম প্রথম রেগে গিয়ে তারপরে নিজে নিজে হাসলাম, আরে আমি তো পাল্টে যাচ্ছি, আমি তো হ্যাঁ। এটা নই, হ্যাঁ। তাহলে আমি পজিটিভ কি খুঁজবো? হ্যাঁ। প্রথম প্রথম করে ব্লক করে দিতাম, ডিলিট করে দিতাম, হুম। এখন আমি ব্লক করি না, বলি দিয়ে আমি আরো খুঁজি, অল কমেন্টস অন করে ওটা খুঁজি, হ্যাঁ। খুঁজে কি করি ওদের উত্তরটা দিই, ওরা যদি তার সঙ্গে আরো দেয় তাহলে আরো 4টে উত্তর দিই। হুম। ধরে নে যেরকম জয় মা রক্ষিণী, জয় মহাকাল, জয় মা কৃপাময়ী তারা, মানে 3টে হলো, হুম। তুই কিছু লিখলি আমি 3টে দিলাম, আর আমার কিছু কথা লিখলাম, তার বদলে তুই কিছু লিখলি আবার একটা কথা দিলাম, আরো 3টে লিখলাম। দেন তুই ভালো করে দে, আমাকে আরো বেশি করে দে, সেটাই আমারই ভালো, আমার প্রোগ্রামে আমার রিচ বাড়বে, প্রোগ্রামে রিচ পারবে, একদম একদম। আমার কোনো অসুবিধাই নেই। তখন থেকে আমি বেশ আনন্দে থাকি, ওদেরটা আগে খুঁজি। হ্যাঁ। কেউ জয় মা রক্ষিণী বলে তাকে হয়তো 3টে বলি, কারণ ওকে বললে তো 4টে 5টা হবে, হ্যাঁ, তর্ক করলে তো আরো ভালো তো, তুই দে আরো, ওর সঙ্গে একটু 2টো বাজে বলো, আমি আরেকটু 2টো বাজে বলে, আমি যে চাই তুই লেখ, আমি তার সঙ্গে আরো 4-5টা করে দেবো, আমার প্রোফাইলের রিচ বাড়বে ভাই, সেটাই। আমার 2টো লোকের কাছে বেশি যাবে, তা আমার অসুবিধা করে, তুই তো আমাকে সাহায্য করছিস, তথাস্তু, তুই ভালো থাক, কোনো অসুবিধা নেই। একদম। নাম কারোরই বললাম না, আমাদের প্রোফাইল, আমার ফেসবুক আছে, এই সময় ঢুকে দেখবে এরকম কিছু আছে মানুষ, এখন আর বেয়াদব বলবো না, এরা আমাদের ফেসবুক পেজ, তারপরে আমাদের ইউটিউব লক্ষ্য রাখে বলেই তো বাড়ানোর জন্য এক পা এগিয়ে না 2 পা এগিয়ে লাপিয়ে লাপিয়ে আসছে, অসুবিধা নেই তো। সাপে বর। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুই আরো দে ভাই, একদম। তোর ওস্তাদের কাছে দিতে হবে না ওই কথাগুলো লিখতে হবে, তুই আমাদেরকে লিখে পাঠায় এরকম, আমরা আবার উত্তর দেবো জয় মা রক্ষিণী, জয় মা কাল, জয় কৃপাময়ী তারা, ভালো হবে। 3টে করে উত্তর যাবে, একটা করে আবার দিবি, আবার দেবো, খুব ভালো হবে। একদম একদম। এই জায়গাতে তোমাকেও সেটাই মানতে হবে। কোনটা মানতে হবে? বেক করা চলবে না ওনাকে, না, সব খারাপের মধ্যে ভালোটা চলবে। ভালোটা কতটা। যেই তুমি ভালোটা নেবে তখনই ঈশ্বর তোমাকে ভালোটা দিতে শুরু করবে। হুম। দেখ, এখন আর আমার রাগ হয় না, না। এখন আমার খারাপ লাগে না, মানে এখন আমাদের প্রোগ্রাম বাড়ছে, হুম। রিচ বাড়ছে, একদম। ঠিক আছে, আর 2টো পয়সা এদিক ওদিক দিয়েও আসছে। এটাও বলে যে আমার দর্শকদের জন্য, যারা কমেন্টস করছো, যারা আমার প্রোগ্রাম ভালো করে দেখছো, আমাদের অনুষ্ঠান দেখছো, আমি তো কখনো ভাবিনি যে আমাকে এরকম ফেসবুক থেকেও পয়সা পাবো, তো আমি ফেসবুক থেকে পয়সা পাচ্ছি, যতটুকুই পাই পাচ্ছি, এটাও বেশ ভালো লাগছে। এটা তোমাদের, এটাই তোমাদের সহায়তা, এটাই তোমাদের সাহায্য, তোমাদের এত ভালোবেসে আমাদের অনুষ্ঠানটা দেখছি। পুরো দেখো, পুরো শোনো। ও সবাই হয়তো পুরো শোনে না, বাট বহু মানুষ পুরো দেখে, পুরো শোনে বলেই আর কমেন্টস করে বলেই কিন্তু আজকে আমি এখান থেকে পাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলও তাই, আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে। কেন বাড়ছে? এই ওরা দেখছে বলে। ওরা দেখছে, তাদের মনের কথা লিখছে, তারা তাদের মনের কথা লিখছে যে ভাই আমার এই সাধনাটা জানতে ইচ্ছে। তুমি একটা জিনিস বলো, সবাই তো সাধারণত গুরুদেবদের কাছে বলে গুরুদেব এই সাধনাটা দিন, এই সাধনাটা বলুন। আমাদের পডকাস্টে বলা হয়, আমাদের পডকাস্টে বলে, আর কারো পডকাস্টে বলে বলে আমার জানা নেই। এরকম সত্যি কথা বলতে পডকাস্টের চ্যানেল প্রচুর আছে, কিন্তু এই যে সাধনা নিয়ে এতটা, মানে আমাদের পডকাস্টটা সত্যি কথা বলতে সাধনা বেশি বেশি, ঠিক আছে। সেই জন্য অন্য প্রোগ্রাম চাইলে দেখতে চায় না, সাধনাই দেখতে চায়। সেটা তো অবশ্যই অবশ্যই। আর সত্যি কথা বলতে দর্শকদের কথা বাদ দিন, আমি হোস্ট হয়ে আমারও শুধু মনে হয় শুধু সাধনাই শুনি, কিন্তু জানি অন্য কিছু শুনতে হবে। এটাও তো একটা সাধনা, এই যে ফলহারিণী অমাবস্যা, এটাও একটা সাধনা। এটা কিন্তু অনেক বৃহৎ সাধনা। এই যে বললাম না কিছু নিয়ম নেই, কিন্তু অনেক নিয়ম আছে। সেই নিয়মগুলো তো জানতে চাইছি, আপনি তো বলছেন না। ফলহারিণী অমাবস্যার জন্য প্রথম দেখো, আমি ভেঙে ভেঙে প্রত্যেক পুরো গল্পটা কেন বলছি, পুরো এপিসোডটাকে শুনলে আর খাতা কলম নিলে তবেই এই পুরো ফলহারিণীর
সেগমেন্টটাকে পাবে। আমি মাঝখানে কিন্তু বেশ কয়েকটা জায়গা বলে দিয়ে গেছি। হ্যাঁ আমি একদম কিন্তু বলিনি যে কিছুই নেই, না। আমি কিন্তু কথার পৃষ্ঠে আমি বলে দিয়ে গেছি। এটা খাতা কলম দিয়ে তৈরি করতে হবে। আজকে কিন্তু আমাদের এই ভক্তদের বলবো কি আমার দর্শকদের বলবো যে পুরো অনুষ্ঠান দেখলে তবেই কিন্তু ফলহারিণীর পুরো ব্যাপারটা বুঝবে। আমি কোনো না কোনো জায়গায় একটা করে গ্যাপ রাখছি, কোনো কথার ছলে আর এক জায়গায় সেটাকে বলছি, ঠিক আছে? এখানে ধরে নাও তোমার ইষ্ট দেব দেবী এমন জায়গায় বসানো আছে যেখানে তুমি হয়তো যেতে পারছো না, তার ছবিও তোমার কাছে নেই, হতেই পারে। ধরো তুমি যেরকম আমার লন্ডনে আমার ক্লায়েন্ট আছে, তার কাছে মায়ের ছবি পড়ে গেছে, ছিল না, লন্ডনে অনেক ক্লায়েন্ট আছে, তো তারা ফলহারিণী করে কি করে? মনে মনে তাকে স্মরণ করে। উত্তর দিক বা পূর্ব দিকে তাকে স্মরণ করে তুমি সেই ফলটা প্রদান করবে। আচ্ছা, আবার সেই নিয়মে কি ধূপ দ্বীপ স্নান করে ধূপ দ্বীপ জ্বালিয়ে, দ্বীপ কিসের? ঘিয়ের দ্বীপ। কাঁচা ধূপকাঠি প্রয়োগ এখানে সব থেকে ভালো হবে। আচ্ছা, কাঁচা ধূপকাঠির সুগন্ধ বেশি, চন্দনের সুগন্ধ সব থেকে বেশি স্পন্দিত হয়, যার যেরকম পছন্দের। তবে আমার মনে হয় কাঁচা ধূপকাঠি সব থেকে। কাঁচা ধূপকাঠি মানে যেটা গলা গলা টাইপের থাকে ওটা? ওই চকলেট কালারের হয়, দেখবে এখানে ধূপকাঠি গুলো হয়। চন্দনের যেটা ধুনো টাইপের যেটা গন্ধ থাকে? ধুনো আলাদা, চন্দন আলাদা, সাইফ্লোরা বা এরকম টাইপের যেরকম হয়, কাঁচা হয়। কাঁচা ধূপ দিয়ে বললেই ওরা দেবে এখানে ধূপকাঠি, চন্দনের কাঁচা ধূপ। এটা মাহল তৈরি করে, পরিবেশকে একটা তৈরি করে। তাই উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে তুমি বসে এটা করতে পারো। যদি তুমি মহাদেবের স্মরণ করো, তোমার কাছে কিছু নেই, ছবি নেই, কিছু নেই, কিচ্ছু নেই, তাহলে অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবে। আচ্ছা, এবার তোমার প্রশ্ন হলো উত্তর দিক বুঝবো কি করে? তাহলে মোবাইল খুলে নাও, তো মোবাইল আছে, সেখানে কম্পাস আছে, সেই হিসেবে তুমি উত্তর দিক বসে পড়ো। সেইখানে মানে আমার ফেসটা উত্তর দিকে থাকবে? হ্যাঁ, আমার ফেস, যিনি বসবেন তার ফেস উত্তর দিকে হওয়া চাই বা পূর্ব দিকে হওয়া চাই। আচ্ছা, কম্বলের আসন হওয়া চাই। স্নান করে ধোয়া জামা কাপড় পরে তুমি করবে এই ফলটা। এবার বিষয় হলো, আচ্ছা ফলটা তো যজ্ঞে দিচ্ছি না, ঠাকুরের পায়ে দিচ্ছি, তাহলে করবোটা কি? যজ্ঞকে নিজে করা যায় না? যজ্ঞ নিজে করা যায়, যজ্ঞের অধিকারী হতে হয়। আচ্ছা, অগ্নি তো অগ্নি, তার মধ্যে মানে মহাশক্তিকে তুমি ডেকে নিয়ে আসছো, সেখানেও একটা শক্তির দরকার। আচ্ছা, তো সেটা সবার জন্য নয়, আচ্ছা, সবার জন্য সাধারণ ব্যাপার। তো সেই ক্ষেত্রে এই ফলটা করব কি? কাউকে দিয়ে দিতে হবে, বাচ্চা টাচ্চা কাউকে? এবার করবো কি বলো দেখি? আমার মনে হয় কোনো কাউকে খাইয়ে দেওয়া উচিত বা কিছু। কাকে খাওয়াবে? কোনো ছোট বাচ্চা হোক বা কোনো কুমারী মেয়ে হোক, এরকম কিছু। যদি কুমারী পাওয়া যায় তাহলে কুমারিত্ব নষ্ট হয়নি, কুমারী পাওয়া যায় তাহলে সেই বাচ্চাকে। কুমারী মানে তো আমরা জানি যে ঋতুমতির আগের যে বাচ্চা বেবি তাদেরকে বলা হয়, কিন্তু কুমারিত্ব নষ্ট হয়নি, তার সঙ্গে কি দুর্ঘটনা হয়ে যায় সেটা তো জানা নেই, তাই তোমাকে সেটার চয়ন করতে হবে। দ্বিতীয়, এরকম কি হলো না, তাহলে ক্ষুধার্ত, সব থেকে বেশি ক্ষুধার্ত কোন ব্যক্তিকে দিতে, ছোট হোক বড় হোক ম্যাটার করে না। ধরে নাও বাজে ভাবে শুনতে লাগছে, কেউ রাগ করবে না, ধরো ভিখারি ভিক্ষা করে দিলে, তাতেও অসুবিধা নেই। ক্ষুধার্ত, তাকে তুমি এটা দান করো। ওটা সেদিনকে রাখতে হবে, পরের দিন দান করতে হবে, তাই তো? আচ্ছা, ধরে নাও সেটাও নেই, তাহলে করবে কি? গঙ্গা জলে, গঙ্গা জলে গরুকে। তাহলে কেন গো মানে মাতা এর জন্য এইভাবে? না বাবা, গরু কোনোদিনও মা হতে পারেন না, তিনি পশু। মা বলা হচ্ছে একটাই কারণে, গরুর থেকে আমরা অনেক কিছু পাই। তাকে মানুষ একটা সময় কেটে খাওয়া খাওয়ি হয়েছিল, তখন সেটা বন্ধ করার জন্য শ্রীকৃষ্ণের আমল থেকে গো হত্যা বন্ধ হয়। তার আগে অব্দি গো হত্যা সবাই করে এসছে, ঠিক আছে, বলিতে থেকে শুরু করে সবকিছুতে গেছে। গরুকে নয়, যে কোনো গাছের গোড়ায়, আচ্ছা,
কাটা গাছ না, যে কোনো ভালো গাছ। জংলা গাছ না, বট, অশ্বত্থ বা সফলা গাছ। গাছের গোড়ায় কোনো পাত্রের ওপরে তুমি সেটা দান করে আসতে পারো তার উদ্দেশ্যে। আচ্ছা, যদি কোথাও কিছু না দেওয়ার হয় তাহলে, কারণ সব জায়গায় গঙ্গা নেই। এটা আমি ভুল বললাম যে গঙ্গায় দেওয়া। আমাদের এখানে আছে বলে আমরা সবকিছুই গঙ্গায় দিয়ে এসেছি, সেই জন্য গঙ্গাটা চলে দেবাটাকে এসেছে। গঙ্গায় ফেলে সেই জন্য চলে এসেছে। সেই ক্ষেত্রে তুমি বৃক্ষের গোড়ায় রেখে আসবে। যেখানে বৃক্ষের গোড়ায় রাখবে বা যে ব্যক্তিকেই তুমি খেতে দিচ্ছ তার সঙ্গে আরেকটা জিনিস দিতে হবে। বলো কি দিতে হবে? জল। একদম, অবশ্যই ভগবানকে আমরা যখন কিছু খাবার দিই তার পাশে জল দিতে হয়। কিন্তু আমরা যদি ধরো গাছের গোড়ায় রেখে এলাম তখন কি ভাববো জল দিয়ে আসবো? উচিত তো দেওয়া। উচিত দেওয়া, হ্যাঁ। এইটাই ভুল করি আমরা দিই না। তুমি অবশ্যই জল দিয়ে আসবে। ঈশ্বরের কাছে যে জল প্রদান করবে তার মধ্যে এক চিমটে কি দেবে? তুলসী পাতা তো দিই। জলের মধ্যে চিনি? তাহলে আমার পুজোতে দেখলি নি জলের মধ্যে অশ্বগন্ধা? অশ্বগন্ধা দিয়ে তুই জল খাবি? না, সরি, গঙ্গা জল। গঙ্গা জল দিলি, তার মধ্যে কি দিবি? গঙ্গা জলের মধ্যে কি দিয়েছিলাম ঠিক মনে পড়ছে না। কর্পূর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, ঠিক 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 ঠিক। কর্পূর ওর মধ্যে একটুখানি দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, দিয়ে ওই ফল দিয়ে একটা যে পাত্রের ওপরে রেখে তুমি সমর্পণ করে, তার উদ্দেশ্য সমর্পণ করে নমস্কার করে চলে আসবে। পিছন ঘুরে আর তাকাবে না। সেটা কে নিল কে খেলো তুমি দেখতে যেও না। আচ্ছা। যদি পিঁপড়েতেও খায় ভেবে নেবে তার আদেশেই পিঁপড়ে তিনি এসছেন। যদি পাখিতেও খায় ভেবে নেবে তিনি এসছেন পাখির রূপে। আর মানুষে খেলে ভেবে নেবে মানুষ রূপেই তিনি এসছেন। তোমার দেখার দরকার নেই সেটা কিভাবে কে গ্রহণ করছেন, তিনি গ্রহণ করবেন এটুকু নিশ্চিত থাকো। এবার বিষয় হচ্ছে আমাদের ঈশ্বরের কাছে, আমাদের কাছে আমরা তো যজ্ঞে আহুতি দিই, তাই সেটার অসুবিধে হয় না। তার সঙ্গে সঙ্গে এই ফলহারিণী অমাবস্যা তিথিতে তুমি আরো কিছু কাজ করতে পারো যেখানে তোমার ফল অনেক সুন্দর লাভ হবে। কি কি সেটা? এই সময় তুমি ফলের মালা প্রদান করতে পারো। এটা আমি দেখেছি, কিন্তু আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখেছি বলে মনে হয় না। আমি না সাউথে এরকম একটা ঠাকুরকে দেখেছি, কোনো মাকেই, মানে সেই মায়ের নাম আমি হয়তো জানি না, কোনো মাকে দেখেছি এরকম ফলের মালা দিয়ে সাজানো হয়। ফলের মালা তুমি তাকে দান করতে পারো। আচ্ছা, এই মালার ফল তোমরা প্রসাদে গ্রহণ করতে পারো। এই মালার ফল প্রসাদে গ্রহণ করা যায়? আচ্ছা, এইটাতে কি ওই ফলটা দেওয়া যাবে? না, এটা তো ওই ফল দেওয়া যাবে না, এটা আমি নরমাল। এটা এমনি, এটা তুমি দান করবে মাকে ফল দান, মানে এইভাবে ফলের মালা দান করলে তোমার মনের ইচ্ছে আরো তাড়াতাড়ি ভালো হয়, মানে খুব তাড়াতাড়ি সেটা পূরণ হয়ে যায়। যেরকম অনেক রকম জিনিস আছে অনেক রকমের জন্য। লেবুর মালা তুমি দান করতে পারো, মানে পাতি লেবুর মালা। পাতি লেবু ওটা তো ফল নয়। আসছি, আচ্ছা। পাতি লেবুর মালা তুমি দান করতে পারো হচ্ছে শত্রুকে আটকানো, নজরকে আটকানোর জন্য। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। ওই যে আমাদের যে লেবু লঙ্কা ঝোলানো হয় সেটাই। ডালিমের মালা তোমার ইচ্ছে পূরণের জন্য, মৌসুম্বির মালা তোমার ইচ্ছে পূরণের জন্য, বুঝতে পেরেছ? সেরকমই রসালো ফলের মালা, মিষ্টি রসালো ফলের মালা মহা ইচ্ছে পূরণ, ধনচ্ছে পূরণের জন্য। যে কোনো মিষ্টি ফল রসালো, রসালো মানে ওই কমলা লেবু, ঝাড় মালা, মানে এইসের মালা, আঙ্গুরের মালা। আচ্ছা, ওকে ওকে। আঙ্গুরের মালায় তুমি আঙুরের মালা গাঁথবে কি করে? মানে ঝাড় 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 ঝাড়ের মধ্যে সুতো বেঁধে বেঁধে? হ্যাঁ, ঝাড় পুরো থোকা যে হয়, এতে এখানে কি হচ্ছে, ওটা থোকের সমন্বয়। ওখানে তো হচ্ছে ধন লাভের জায়গা তৈরি হয়। আচ্ছা, ধন কার্যের জন্য তুমি ওটা প্রয়োগ করতে পারো। এটা অনেক
ভালো কাজ করে। হুম। ডালিম যেরকম বশীকরণের ক্ষেত্রে, ডালিম বলতে বেদানা? বেদানা ডালিম, এগুলো ডালিমের মালা হুম। বশীকরণের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আচ্ছা। তুমি ডালিমের মালা প্রদান করতে পারো। তো বিভিন্ন রকমের মালা আছে যাকে তুমি বিভিন্ন সময় প্রদান করতে পারো। হুম। যেরকম ধর হলুদের মালা, হ্যাঁ। হলুদের মালা শত্রুকে স্তম্ভন করার জন্য তুমি দেবদেবীকে প্রদান করতে পারো। কি কি হলুদ সেটা? কাঁচা হলুদ কাঁচা না? হলুদ, কাঁচা। আচ্ছা, কাঁচা হলুদ। কাঁচা হলুদের মালা তুমি দেবদেবীকে প্রদান করতে পারো। পুজো হয়ে গেলে তুমি তোমার বাড়িতে রেখে দিতে পারো। হুম। ওটা ইউজ করা যায়? ইউজ করবে না তুমি, ওটা থাকবে। ওটা শুকিয়ে যাবে তো? হ্যাঁ। গাছ বেরোলে গাছ তোমার পাতা শত্রু ঝুলিয়ে রাখো দরজার উপরে, হুম, হুম, হুম। ওটাই দরজার উপরে ঝুলিয়ে রাখো, দেখো না গাছ হয়। আচ্ছা। ওর তলা দিয়ে শত্রু যখন ঢুকবে থেমে যাবে। এই হলুদের মালা দিয়েই পুজো পাঠ করে পুরো ক্রিয়া করে তুমি এই হলুদের মালাই দরজার উপরে টানিয়ে রাখো, এই ফলোয়ারি দিতে দেখো কাজ করবে। আচ্ছা, লবঙ্গ মালাও দেওয়া হয় না? হ্যাঁ, তো তোমার ইসের জন্য, রাহুকে আটকানোর জন্য গ্রহগত অবস্থানে লবঙ্গকে দেওয়া হয়। কারণ লবঙ্গের ওই মালা তৈরি করে। নবরাত্রির সময় আমি একবার শুনেছিলাম যে 108টা লবঙ্গের মালা যদি এখানে সংখ্যা তো ম্যাটার করে না, আচ্ছা। বাট কিছু ম্যাটার করে, যে যেরকম হুম। এখানে তুমি গেতে 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 তোমার মতন করে তুমি এটাকে করতে পারো। লবঙ্গের মালা তুমি ব্যবহার করতে পারো। তুমি জায়ত্রীর মালা, জায়ফলের মালা এগুলো ব্যবহার করা যায়। জায়ফলের মালা, ও তো খুব শক্ত। জায়ফলের মালা ব্যবহার করা যায়, হুম। ড্রিল দিয়ে ফুটো করে ড্রিল দিয়ে। আচ্ছা, ওই ব্যবহার ছোট করা যে যায়। ড্রিলটা থাকে। ব্যবহার করা যায়। জায়ফলের মালা ধনলাভ, লক্ষ্মী হুম, প্রাপ্তির জন্য হুম, হয় জায়ফল। জায়ত্রী, জায়ফল, দারুচিনি, ঠিক আছে, এগুলো ধনলাভের জন্য প্রয়োগ হয়। দারুচিনিটা তো বেঁধে বেঁধে করা যেতে পারে। এগুলো ধনলাভের জন্য। আচ্ছা, বেঁধে এটা- বেঁধে কেন হচ্ছে? দারুচিনি এরকম গোল লম্বা লম্বা গোল হ্যাঁ, গোল পুরো আচ্ছা, পাওয়া যায়, পাওয়া যায়, পুরো পাওয়া মালা যায়। বানানো হ্যাঁ। যায়। মালা বানানো যায় না এরকম না। এলাইচি অ্যাকচুয়ালি এই আমাদের যে গরম মশলা আছে তার বেশিরভাগটাই হচ্ছে তোর ধনলাভ। ধনলাভের হুম। জন্য। তো একে ব্যবহার করা যায়। আমরা ধনে ব্যবহার করি ধন লাভের জন্য। হুম। তো ওই কিসের সময়? ধনতেরাসের সেই সময় তো আমি রিপোর্টটা বলেই হ্যাঁ। রেখেছি যে এ ধনে কিনে নিয়ে ধনে আসো, কিনে নিয়ে আসো। ধনে, ধান ধান, এগুলো কেনা। সন্দক লবণ। হ্যাঁ, হুম। এই যে ফলোয়ারিং অবশ্যই তুমি এই বিভিন্ন রকম ফল, বিভিন্ন রকম এই ধরনের জিনিস, এগুলো তো সবই ফলের মধ্যেই চলে আসে, আমরা ব্যবহার করি বলে। হুম। মূল হলেও ফলের মধ্যেই চলে আসে। হুম। তো এইগুলো, এই ফলের সঙ্গে যেন কখনো ফল না, ফল মূল প্রদান করো, হুম, 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 হুম। ফলমূল, ঠিক আছে। ফলমূল, ধূপ, দ্বীপ। হ্যাঁ, তো এই মূল কথাটা এসছে এই কারণে। তো হুম। তুমি এই ফলমূল তুমি এই সময় প্রদান করতে পারো তোমার মনের ইচ্ছে পূরণের জন্য। লেবু, তুই একটা কথা আমাকে বললি লেবু ফল না, হুম। লেবু কি তাহলে গাছের ফুল? হ্যাঁ, গাছের তা পালি। ঠিক ঠিক ঠিক। না, আমরা পাতিলেবু বললেন তো, আমরা তো ভাত দিয়ে খাই। এই যে এগুলো বললাম লেবু ফল না। লেবু ও ফল শত্রুকে স্তম্ভন করার জন্য, শত্রুর হাত থেকে বাঁচবার জন্য আমরা লেবুর ব্যবহার করতেই পারি। লেবুর মালা নজর দোষ কাটানোর জন্য তো একদম লেবুর মালা। লেবুর মালা খুব ভালো কাজ করে। সেই মালায় টাঙিয়ে রেখে দাও না, বাড়িতে নজর দোষ আস্তে 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 কেটে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে মালাটা যে গাঁথা হয়, খুব ছোট ছোট প্রশ্ন করে ফেলেছি আমি যদিও, সুতোটা কি রঙের হয়? সুতো তুমি ইউজ করতেই পারো, যে কোনো কাঁচা সুতো নিয়ে লাল রং করে নাও, হলুদ রং করে নাও, এটা ম্যাটার করে না। তুমি রং করে নিতে পারো, লাল সুতো পেলে পেলে, না পেলে না পেলে। লাল সুতোও করা যায়? এলো সুতো দিয়ে সব থেকে ভালো হয়। এলো সুতো হয় না বলে যে কোনো সুতো দিয়ে তুমি করতে পারো, এটা ম্যাটার করে। শক্ত করে করতে হয়, মালাটা অত শক্ত করে না ভারী করলে, হয়ে যায় তো না। শক্ত করে না করলে এটা ছিঁড়ে যাবার ব্যাপার থাকে। তাই শক্ত করে তোমাকে এটা গাঁথতে হয়। আচ্ছা। এই ফলোয়ারিণী অমাবস্যা তিথি একটা বৃহৎ তিথি, একে সঠিকভাবে যদি কাজে লাগানো যায় তাহলে জীবনে মিরাক্কেল অনেক কিছু ঘটে, অনেক কিছু জীবনে ঘটবার চান্স থাকে। ফলোয়ারিণী অমাবস্যা এতটাই শক্তিশালী, একে সঠিকভাবে কাজে লাগানো দরকার। তান্ত্রিকরা তো তন্ত্র মতে তো এই সময় আকসার বিভিন্ন জিনিস প্রয়োগ করবেন যার শেষ নেই, কিন্তু সাধারণভাবে মানুষ এগুলোর প্রয়োগ তারা করতে করে পারে। নিজেকে রক্ষা করতে। হ্যাঁ, এবং এই যে ফলোয়ারিণীর যে প্রদান করবে,
অমাবস্যাটা যে ছাড়বে তারপরে কিন্তু এইখান থেকে তুলবে জিনিস, হুম। তার আগে তুলবে না। অমাবস্যা ছাড়বে, তারপর তুলে তারপর প্রদান করবে। হুম। তাই মনের ইচ্ছে পূরণের এই একটা দিন হুম। যেখানে তুমি তোমার জিনিস প্রদান করো, তুমি তোমার ইচ্ছের জিনিসকে প্রদান করে ইচ্ছের লাভটা করে আনো। যেখানে সাকসেস 100% হয় তখনই আবার অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা এগুলো যখন থাকবে তখনই সেই সাফল্য আসবে। ঈশ্বরের সঙ্গে ওই পার্সিয়ালিটি করে কোনো লাভ নেই। আমি ফাঁকি মারলাম, ধরে নেই আমার 6টা কার্ড দেওয়ার, আমি করে 3টে দিয়ে দিলাম, আহুতি তো হয়ে গেল, কোনো লাভ নেই। তুমি তোমার রাস্তায় তুমি ফাঁকি মেরেছো। আমার আজকে প্রেতকে খাবার দেওয়ার, আমি দিলাম না, কম দিলাম, ও তো করে দিল, কিচ্ছু করে দেওয়ার জায়গা নেই। ওই নিবেদন হবে, তিনি আশীর্বাদ দিলে ভালো, না দিলে আরো ভালো, আমার বাবা। সেটাই। তুমি তোমারটা করবে, মন দিয়ে করবে। ভগবানকে, ভূত প্রেতকে, যাকে বিশ্বাস করো তার কাছে যখন আহার প্রদান করবে, সেখানে কোনো কার্পণ্যতা কেন থাকে? তোমার সামর্থ্য অনুসারেই করো, কোনো লোক দেখানোর ব্যাপার নেই। তোমার যদি কোটি টাকার মাল দিয়ে তাকে পুজো দেওয়ার সামর্থ্য তাকে দাও, তোমার 1 টাকা দিয়ে মাল দেওয়ার সামর্থ্য তাই দাও, তুমি তাই দাও, তাতেই তিনি সন্তুষ্ট। অনেকে বলবে তাহলে মহারাজ আমার ফল কেনার পয়সা নেই, তাহলে কি দেবো? তোমার যেটা ভালো লাগে, তুমি নিজের মা মানে শ্রদ্ধেয় কাউকে যদি নিজের ইচ্ছার জন্য যদি কিছু দিতে চাও সেটাই দেবে। কারণ আমার কাছে ভক্তি পয়সা দেবে। নেই। নিজের শ্রদ্ধা ভক্তি দেবে। তর্ক করে তো অনেকে, যে হ্যাঁ। পয়সাই নেই, সে কি তুমি করবে? খাচ্ছ না, হ্যাঁ, তুমি খাবার খাচ্ছ না, যে বলবে পয়সা নেই তুমি খাবার খাচ্ছ না, ওই যে অনেকে বলে না পয়সা নেই, গরিব মানুষ। যে তুমি যা খাচ্ছ তাই দাও। গরিব মানুষ কি দেবে? মনের ইচ্ছা দেবে, ভাবের শ্রদ্ধা ফল দেবে। দেবে, হ্যাঁ, ভাবের ফল দেবে। ভাবের ফল দেবে, দিক ভাবের ফল। ভাবের অভাব ঘটলে তোমার জীবনে অভাব থাকবে। সেই ভাবের ফল দেওয়ার ক্ষমতা এই আমার যতদূর মানে অভিজ্ঞতা বলে। এই যে হ্যাঁ, কথা না, সবার আগে অনেকে লেখে না গরিব মানুষ, গরিব মানুষ হতে পারে কিন্তু তাদের তো ভাবটা থাকে না, কেন থাকবে না? থাকে না তো, সেই জন্য তারা গরিব মানুষ। ভাবের ক্ষেত্রেই এই যে অনেকে বলে না, এরকম তুই যেটা ভুললি একদম ভুল নয়। আজকে আমার জীবনে কষ্ট কেন? যার জীবন যত বেশি কষ্ট, তার জীবন তত বেশি অভিশাপময়। একদম। অভিশাপ তার জীবনে তত বেশি আছে বলেই তার জীবনে কষ্ট। আর যার জীবনে সব থেকে কষ্ট কম, তার জীবন আশীর্বাদময়। অভিশাপ কুড়িয়েছ, তাই অভিশাপের ফল তুমি পাচ্ছ। কর্মফল তো পেতেই হবে। এই কর্মফলকেই হাঁটানোর জন্যই এই ফলহারিণী অমাবস্যা। কুকর্মের ফলকে নিজের জীবন, নিজের ভাগ্য থেকে সরানোর জন্য, কমানোর জন্য, তার হাত থেকে বাঁচবার জন্য ঠাকুর এই ফলহারিণী অমাবস্যা তিথি দিয়ে গেছে। এই তিথিতে তুমি নিয়ম মেনে করলে তোমার কুকর্মের ফল এর পাপ থেকে তুমি কিছুটা বেরোতে পারবে। তোমার প্রাপ্ত কর্মের ফল থেকে, যেটা তোমার পছন্দের নয়, সেটার থেকে তুমি বেরোতে পারবে। তার জন্য তোমাকে সব বিধি নিষেধ নিয়ম নিষ্ঠা করে করতে হবে, মানতে হবে। তবে গিয়ে তুমি সেখান থেকে কিছু ভালো পেতে পারো। ভালো পাওয়ার শেষ নেই, আমাদের চাহিদারও শেষ নেই। আমি গরিব এ কথাটা যখনই কোথাও উল্লেখ হবে, তখনই জেনে রাখো সেখানে ম্যানিপুলেশন চলে আসছে, ম্যানিপুলেট হতে শুরু করছে। তুমি গরিব, কোন তান্ত্রিকের কাছে যাওয়ার দরকার নেই, তার কারণ তুমি মনে বড় লোক। ঈশ্বরকে তুমি জানাবে, তুমি জানাতে পারছো না কেন?
ঈশ্বরকে তুমি জানাতে পারছো না কেন? একটা তান্ত্রিকের প্রয়োজন কেন? এক্স্যাক্টলি। আজকে তোমার একটা সাপোর্টের কিসের জন্য দরকার, যেখানে বিনা সাপোর্টে তুমি করে নিয়ে আসতে পারো? আজকে তান্ত্রিকের কাছে গেলে তান্ত্রিক ক্রিয়া করে কবচ দিয়ে মন্ত্র দেবে, আবার তোমাকেই তো সেইটা করতে দেবে। ম্যানিফেস্টটা তোমাকে করতে হবে। তাহলে তুমি কেন করছো না? সেটাই। তার মানে তোমার কাছে তোমার ওই অবধি পৌঁছানোর ভাব নেই। ভাব নেই। একটি তান্ত্রিক সেই ভাব সৃষ্টি করে, করে তোমাকে তার মধ্যে নিমজ্জিত করে, ভাব মধ্যে নিমজ্জিত করা। একটা তান্ত্রিকের কাজই হচ্ছে যে ক্লায়েন্ট আসে তার মধ্যে ভাবের সৃষ্টি করে ক্রিয়াকলাপ কর্মাদির মাধ্যমে তাকে ভাবের সৃষ্টি করায়, তাকে বোঝায়, বুঝিয়ে ভাব সৃষ্টির জায়গায় নিয়ে গিয়ে তাকে ভাবের মধ্যে ডোবান দেয়। তবে গিয়ে সেই মানুষ রেজাল্ট পায়। আজকে ক্রিয়া করতে করতে মানুষ কিছু হলেও রেজাল্ট বোঝে, তার কারণ কি? তার কারণ তার মধ্যে সেই ভাব আসতে শুরু করে। একদম। সে তখন ওই যজ্ঞের সামনে বসে মন খুলে তাকে বলে, আর মন খুলে তাকে বলে বলেই তার আশীর্বাদের হাত তার মাথায় আসে। তাই ধীরে 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 তার জন্মগত বাধা ফলগুলোর হাত থেকে সে বেরোতে শুরু করে। সেটা নিজের প্রিয়জনকে ফিরে পাওয়া হোক, নিজের শত্রুকে আটকানো হোক, বা কোনো মানুষ যারা আছেন, বারবার বিদ্বেষণকে আমি ভালো কাজের মধ্যে বলেছি, এ ধরনের কাজই করা হোক, বা শত্রুকে নিজাত পাওয়ার জন্য শত্রুর উপরে কোনো ক্রিয়াকলাপই হোক না কেন, যে কর্মই তুমি করবে সেই কর্মের ফল তুমি ভোগ করবে। এবার সেখান থেকে বাঁচতে হলে এই কর্মফল থেকে বাঁচার জন্যই এই ফলহারিণী অমাবস্যা তিথি। এই মাঝখানে ছোট্ট একটা প্রশ্ন আমার, এটা সম্পূর্ণ আমার প্রশ্ন, যেটা আমার ক্ষেত্রে হয়ে থাকে। আমি আপনাকে আগেও একবার বলেছিলাম, আমরা যখন শিবরাত্রির মহাশিবরাত্রির যে প্রোগ্রামটা করেছিলাম তখনও হয়তো আপনাকে মানে কথাটা বলেছিলাম। আমার ক্ষেত্রে একটা সমস্যা হয়, আমি ঈশ্বরের কাছে চাইতে পারি না। মানে এই যে বলেন না ম্যানিফেস্টেশন, তোমার ইচ্ছাটা বলতে হবে, ওনাকে দেখলে না আমি ভুলে যাই। মানে ওনার সামনে যখন আমি যাই আর কিছু বলতে ইচ্ছে করে না, মনে হয় শুধু চোখ দিয়ে জল পড়ছে, আর কিছু বলা যায় না। তো সেক্ষেত্রে আমি বলবো কি করে? এই ক্ষেত্রে তুমি দেখবে চোখ থেকে তোমার জল পড়ে কেন? কষ্ট থেকে, কোনো একটা মনের কষ্ট কষ্ট পেয়ে গেলে। আচ্ছা, এটা বলতে হয় না, অটোমেটিক ভগবান বুঝতে পারে। সেটাই তো ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট মুখেই করতে হবে এর কোনো মানে নেই। ম্যানিফেস্ট এখানেতে হয় যখন তোমার মস্তিষ্ক ভাবতে শুরু করবে। তখন কে ভাবায়? আমরা যে ভাবনা ভাবি সেটা কে ভাবায়? মন। ব্রেনকে কে ভাবায়? মন। ব্রেনকে মন ভাবায়? ব্রেনকে? ব্রেনকে তো মনে না, ব্রেনকে কে ভাবায়? শুনি, মন থেকেই তো বলে, মন থেকেই তো মানে মনে কিছু হলে তবে তো ব্রেনে যাবে। কোন মন? অন্তর্মন, যেটা অবচেতন। অবচেতন মন। আচ্ছা, ঠিক আছে, ওই অবচেতন মন, আনকনসিয়াস মাইন্ড যেটাকে বলা হয়। হ্যাঁ। আচ্ছা, সে ব্রেনকে ট্রিগার করে। কিভাবে করে? ব্রেনকে কিন্তু ও ট্রিগার করে না, তখন পিটুইটারি গ্ল্যান্ড ট্রিগার হয়। আচ্ছা। পিটুইটারি গ্ল্যান্ড ট্রিগার হলে সেখান থেকে সেই হরমোন নিঃসৃত হয়। মানে ওখানে না অনেক হরমোন আছে, বিভিন্ন রকম হরমোন আছে। এই ধরনের আনন্দের হরমোন দরকার, টাক ট্রিগার করলো আনন্দের হরমোন বেরোলো, আমি খুব হাসছি। আমার একটা দুঃখের হরমোন দরকার, টাক করে ট্রিগার করলো দুঃখের হরমোন বেরোলে আমি কাঁদছি। সেজন্য তাকে কিছু ওষুধ দেয়, মানুষ সেটাকে কষ্ট, দুঃখ কষ্ট ভুলে যায়, হাসে, আনন্দে থাকে, টেনশন রিলিফ করার এইগুলো। তো সেইখান থেকে সেই হরমোন বেরিয়ে ব্রেনকে স্টিমুলেটেড করে। তখন যেই স্টিমুলেটেড হয় ব্রেন, তখন কষ্টের কথা বলে, আমার এই কষ্ট। এইবার যে চোখ থেকে জল বেরোচ্ছে তখন কিন্তু আমার অরা চেঞ্জ হতে শুরু করছে। আমার ওই যে মনের কষ্টটা আস্তে আস্তে তার কাছে পৌঁছচ্ছে। দেখবে কোনো মানুষ আনন্দ থেকে ওইভাবে কাঁদতে পারে না কষ্টে থেকে যেভাবে কাঁদে। একদম ঠিক আছে, আনন্দে যে থাকে তার ঈশ্বরের কাছে কিছু চাওয়ার তখন থাকে না,
সে আনন্দ শুধু তার দর্শনেতে আনন্দ পায়, আর আমরা তার দর্শনেতে মনের কষ্টটা বলি, তাই আমাদের চোখ থেকে জল বেরোয়। আর তার আনন্দের দুটোর মধ্যে ভাবের পরিবর্তন, তার দাঁত বেরিয়ে আনন্দ চোখের জল আসে, ঠিক আছে, আর আরেকজনের চোয়াল শক্ত হয়ে চোখের জল আসে। এই চোয়াল শক্ত হয়ে জল আসাটা হচ্ছে কষ্টের, আর দাঁত বার করে চোখের জল আসাটা হচ্ছে আনন্দ। আর দুটোতেই কিন্তু ঈশ্বর বোঝেন কোনটা কিভাবে আছে। তাই ভাব মধ্যে ভাব সাগরে ডুবলে বলতে মুখ দিয়েই বলতে হবে এর কোনো মানে নেই। আমি মানে তীর্থস্থানে যখন তিরুপতিতে গেছি, যে কোনো পুরীতে গেছি, বাইরে থেকে ঠিক ভেবে ভেবে যাই না, সবাই বলে এখানে এলে মনস্কামনা পূর্ণ হয়, এটা বলবো এটা বলবো এটা বলবো, সামনে গিয়ে তুমি যেটা যেটা বলবে সেটার থেকে বেশি তোমার মনের ভিতরে সেই কষ্টটা লুকিয়ে আছে, সেই কষ্টের সংখ্যা, সেই কষ্টের গুরুত্ব, সেই কষ্টের আঘাত মানে ঘাও এত বেশি যে অন্যান্য প্রাপ্তির তুলনায় সে অনেক শক্তিশালী। তাই অন্যান্য প্রাপ্তি যখন বলার জন্য দরকার হয় তখন ও ট্রিগার হয় আগে, তাই ওই প্রাপ্তিগুলো চলে যায় জলের তলায় আর ও বেশি আসে ওপর দিয়ে। সেই জন্য ঈশ্বরের কাছে গিয়ে অনেকেই চাইতে পারে না, কিন্তু সেটাও চাওয়া হয়ে যায়। চাইতে গেলে ব্রেন থেকে চাওয়াটা চাওয়া না তো। তুমি যদি স্বপ্নেতেও, ধরো আমি বলছি, স্বপ্নেতেও ভগবানের কাছে টাকা চাও, উঠতে বসতে হাগতে মুততে সব সারাক্ষণ ভগবানের কাছে টাকা চাও, তাহলেও তুমি কিন্তু ট্রিগার করছো। প্লেন টাকা দে মা, টাকা দে মা, টাকা দে, তাতেও তুমি ট্রিগার করছো। এখানে ব্রেন থেকে বলতে বলতে তুমি অলরেডি টোটাল ট্রিগারে চলে গেছো, যেখানে স্বপ্নেতেও বলছো টাকা দে। ওই যেরকম হয় না আমাদের সাবকনসিয়াস সারাদিন কিছু ভাবছি, ওটাই স্বপ্ন দেখছি, অনেকটা সেরকম ভাবতে তখন সেটা তার মানে কি সারাক্ষণ একটা সাবজেক্টের উপরেই রয়েছে, অটোমেটিক তোমার কাছে সেই অর্থ আসতে বাধ্য। তুমি যদি বশীকরণের কথা বলো, অমুক তুমি আমার কাছে ফিরে আসো সারাক্ষণ, তুমি স্বপ্নেও দেখছো সেটাই বলছো, তুমি ঘুম থেকে উঠছো সেটাই বলছো, করতে কন্টিনিউ করতে থাকো, সেটা ট্রিগার হবে। সে ট্রিগার হয়ে তোমার কাছে রেজাল্ট দেবে। আর এই ট্রিগার করার দায়িত্বটাই আমাদের থাকে। কোন ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা তাদেরকে এই ট্রিগারটাই করাই। বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে, বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে আমরা এই ট্রিগারটাই করাই। এখানে সে ঈশ্বরের উপর পূর্ণ আস্থা নিয়ে সেই ট্রিগারের দুনিয়ায় গিয়ে তার মনের ইচ্ছে পূরণ করে রেজাল্ট নিয়ে যায়। আজকে সেই কারণেই হয়তো বলে মা রক্ষিণীর দরবারে গেলে ইচ্ছে পূরণ হয়ে যায়। ইচ্ছে পূরণ এরকমই। আর এই ইচ্ছে পূরণের জন্য না সঠিক মন দরকার, জানিস তো। এইখানটা বুদ্ধি নিয়ে না, মানে মনের ভিতর থেকে তুই যাস তাহলে হবে। আজকে আমরা এই চ্যানেলে পডকাস্ট করছি, এটাও তো করার কথা নয়। তোদের মনে ওই ডাকটা দিয়েছিল ওই সময়, তাই তোরা সিধে সাপটা চলে এসেছিলিস। সেটা সেই আসার গল্প তো অসাধারণ গল্প, এটাও মনে করে লাভ নেই। এখন আমি যখন মনে করি না আমার সিরিয়াসলি হাসি পায় যে আমি আমাদের যে আরেকজন ওনাকে বলছি তুই আমাকে এত রাতে কোথায় নিয়ে এসেছিস, চল না আপনার বাড়ির সামনে ঘোরাঘুরি করছি, অথচ আপনার বাড়ি খুঁজে পাচ্ছে না, আপনার অ্যাসিস্ট্যান্টকে ফোন করছি, বলে কালকে চেম্বার খুলবে। কি অবস্থা! অথচ সেই দিনকেই ট্রিগার হয়েছে, মনের একটা টান ছিল। এই যে মনে এই যে টানটা, এই উদ্যম টানটাই তোকে কিন্তু সাফল্যের দুনিয়ায় আনবে। কোনো কারণে যদি তোদের ওই কমার্শিয়াল ব্যাপারটা থাকতো তাহলে ঢুকতে পারতিস না। মজার বিষয় দেখবি, অনেকে কিন্তু আমাকে পডকাস্টের জন্য বলেছে, ঠিক আছে, কিন্তু তারা কমার্শিয়ালি কথা বলেছে বলে কখনো তাদের সঙ্গে কোলাচি হয়নি, আমার তাদের সঙ্গে কোনোভাবে কিন্তু যোগাযোগ হয়নি। তারা ওই ফোনেতেই শুরু, ফোনেতেই শেষ হয়ে গেছে। তো এই টানটা দরকার, তবে তোমাকে ঈশ্বর কিছু দেবে। আর সেই ভাবটাকে যদি তুমি ফলোয়ারিংয়ের সময় কাজে লাগাতে পারো, এক অভূতপূর্ব কাজ। যজ্ঞের মধ্যে আমাদের ক্লায়েন্টদের লেখা হয়, কফলের মধ্যে আমরা লেখাই,
লিখে যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া হয়। পুরো যজ্ঞের মধ্যে আমার দায়িত্ব থাকে, সেই বড় বড় তরমুজ দেয়, আনারস দেয়। এবার তুই বোঝ যে যদি 100 লোক তরমুজ দেয় বা 50টা সেটা তরমুজ করতেও তো দেয়, হবে, হ্যাঁ, কত ঘি লাগবে, কত ঘি, কত কাঠ, কত কি লাগবে। এবার বোঝ সে আগুন কি হয়, ওরে বাবা। এরকম টাল হয়ে থাকে। আর আমি সেই আগুন সবার আহুতির পরেও আমাকে আগুন ধরে 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 হ্যাঁ, এটা তো সব একদম না হলে ভস্ম ঠান্ডা করতে করা হয়। যাবে না, আমার তো ঠান্ডা হতে দেওয়ার জায়গা নেই, জায়গা নেই। ভস্ম করতে হবে তোমাকে, কারণ তোমার কাছে এসছে এই মানুষগুলো, তারা বিশ্বাস নিয়ে এসছে। সেই বিশ্বাসের জায়গা তুমি তো অমর্যাদা করতে পারো না, সেই বিশ্বাসের জায়গা তোমাকে রাখতে হবে। মানুষকে কি ভাবছে তা তো তার ব্যাপার, হুম, এখানে তুমি কি তুমি জানো, হুম, তুমি তার জন্য কি দিচ্ছ তুমি জানো। আজকে তোমার কাছে অনেক শক্তি আছে, শক্তি আছে বলেই সবসময় প্রদর্শন করতে হবে, এর কোনো মানে নেই। হুম, হুম, কেউ বাজে বলছে তুমি মাফ করো, হুম। কারণ তুমি গুরুদেবের আসনে, তুমি হুম। সন্তান বাজে বলতে পারে, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে ছাড়তে থাকো। ছাড়তে ছাড়তে যখন হাতের বাইরে যাবে তখন তুমি কিছু ভাববে, একটা পরের বিষয়। তোমার কাছে শক্তি আছে আর কেউ তোমায় কিছু করলো, তুমি মেরে দিলে তাকে, বান দরকারই নেই না। সে ভুল করছে, হুম। ভুল করতে করতে যখন তোমার কাছে ক্ষমার অযোগ্য হবে, হুম। তুমি আর নিতে পারলে না, তখন কিছু করবে, সেটা ভাববার পরের বিষয়। তার আগে অব্দি তুমি ছাড়ো। তুমি ক্ষমতার অধিকারী, তুমি ধীরে 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 সেই জায়গা থেকে চেষ্টা করো তাকে বার করা। ক্ষমা করতে করতে হয়তো সে শান্ত হয়ে যাবে, শান্ত। সে তার ভুল ঈশ্বর বোঝাবেন তাকে। ঈশ্বরের লাঠির বাড়ি আরো বড়, একদম। তুমি এটা তাকে আমি বিছানায় বিশ্বাস ফেলে দেবে এটা একরকম, কিন্তু ঈশ্বরের লাঠির বাড়ি আরো এটা বড়। আমি বিশ্বাস করি, আমি রিভেঞ্জে বিশ্বাস করি না। সেইভাবেই তুমি যখন আমার উপরে মানুষের সেই বিশ্বাস, সেই দায়িত্ব সেটা দেয়। আজকের ডেটে দাঁড়িয়েও আজকেও আমি মানুষের ক্রিয়া কাজ করেছি, আজকেও দেখেই গেছে সকালে, আজকে সকালে থেকে আজকে সন্ধ্যাবেলা থেকে তাদের কাজ শুরু হয়েছে, কারণ সামনে বলোয়ারিনি অমাবস্যা। হুম। সেই ভালো একটা অমাবস্যাটাকে মুহূর্ত। খুব বড় দিন, সেটাকে কাজে লাগানোর জন্য তো সবার এই দিনগুলোকে ব্যবহার করতে হবে না। তো এই দিনগুলোকে কিভাবে ব্যবহার করবে? ওই দিন লাভ দিয়ে এসে পরে বলে আমার ভাগ্য পাল্টে দাও, তা তো নয়। তার আগের থেকে তোমাকে রিচুয়াল কিছু পালন করে আসতে হবে, তবে গিয়েই হবে। ঠিক সেরকমই তোমার বাড়িতে তুমি যখন করবে সেই দিন লাভ দিলে হবে না, আগে থেকেই রিচুয়াল তো তোমাকে Ritual আগের আগে থেকেই থেকে। পালন করতে হবে। আগে থেকে কি কি পালন করতে হবে? আগের দিন কি খেতে হয়, নিরামিষ কি নিরামিষ, এক পাকে। হ্যাঁ দেখলি তো, তুই তো জানিস, তাহলে আমাকে আবার বলাচ্ছিস কেন? সব তোরা জানিস, তারপরে আমাকে না নির্দেশ না না, করে আমি জানলে কি হবে, আমাদের দর্শকদেরকে তো জানতে তুই হবে বলে না। দিলেই তো হয়ে গেল। না, আমার বলার আপনার আপনি মহারাজ, আমি তো মহারাজ না। আমি কোথায় মহারাজ? না, আপনি তো মহারাজ, আমি তো মহারাজ। তুই চুল খুলে রেখেছিস, তুইও কালো পড়েছিস, আমিও কালো পড়েছি, আমি চুল খুলে তবু। রেখেছি। ভগবান ভগবান ভগবানের মতো এই যে আজকাল মডেলরা সাজে, দুর্গা পুজো বলি সব মা দুর্গা হাতের মধ্যে তো ত্রিশূল নিয়ে সেজে নিচ্ছে। মা দুর্গা তো মা দুর্গা তাতেও কিন্তু তার মধ্যে ভাব আসে, এটা কি সুন্দর লাগে। লাগে, অবশ্যই লাগে। তাহলে সেখানে শিল্পী মা দুর্গার প্রাণ ওখানে দিয়ে দেয়। তাই কোনো জিনিসই খারাপ না, পজিটিভ ভাবে নিলেই দেখবি এখানে সব পজিটিভ আসছে। তার ভাব ওর মধ্যে সৃষ্টি হয়, শিল্পের ভাব ফুটিয়ে তোলে। কেন কিছুদিন আগেরই ঘটনা, কালীর ভাব এসেছিল যেটা, হ্যাঁ ওকে রাখা যাচ্ছিল না, দেখেছিলেন আপনি এটা? সবাই ওটাকে নিয়ে কত হাসি ঠাট্টা করেছিল, ওটা নাকি স্ক্রিপ্টেড। এই আরে স্ক্রিপ্টেড দেখে বোঝা যায়, একটা মানুষের চোখে মুখে দেখে বোঝা যায়। কেন হাসবে জানিস তো? তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে তোর ভাবলে একটুখানি অন্যরকমই লাগে। কারণ আমি যেরকম দুটো দলকে চোখের সামনে দেখেছি, এক দলের খুব উড়ন্ত অবস্থা তারপর চলে যাওয়া, আর এক দলের উড়ন্ত অবস্থায় থেকে যাওয়া, এখন অব্দি আমি দেখছি। ঠিক সেই রকমই অত বছরের পুরনো আমি বৃদ্ধ, তো মানে দলটা বলার কারণ হচ্ছে আমি বৃদ্ধ প্রমাণ করার জন্য। তো আমি বৃদ্ধ মানুষ, তো আমার কাছে ক্লায়েন্ট প্রচুর পরিমাণে এসছে। গত ক্লায়েন্টরা যারা চলে গেছেন আর বর্তমানে ক্লায়েন্টের মধ্যে একটা অনেক বড় তফাৎ, অনেকটাই। ঠিক এইভাবে তোকে বোঝালে তুই বুঝবি। কেউ বাজে ভাবে নেবেন না, দয়া করে। এটা সব সময় নিয়ম দক্ষিণা প্রদান করা, একদম সব কাজেই
উচিত। ঠিক আছে, আপনি ভাবছেন যে মহারাজ কি বলছে, নিজের বাড়িতেও ফলটা দিতে গেলে দক্ষিণা দেবে, কিন্তু এটা কিন্তু একটা নিয়ম। আর একটা বললাম, হ্যাঁ, দক্ষিণা ছাড়া পুজো আমি সম্পূর্ণ। বারবার বলেছি না, পুরো শেষ হয়নি যখন, তখন নিয়মও শেষ হয়নি। হ্যাঁ, ঠিক সেরকমই যদি 49 জন ব্যক্তি আগের আমার কাছে, আমার মায়ের কাছে, আমার কাছে বলা ভুল, মায়ের কাছে আসতেন ক্রিয়া করাতে অমাবস্যায়, তাহলে 50টা মিষ্টির প্যাকেট পড়তো, 50টা ফুলের মালা মায়ের জন্য, কি তার বেশি হতো, ধূপ মোমবাতি এরকম ভাবে পড়তো। আজকের দিনে দাঁড়িয়ে যদি 50 জনের ব্যক্তি আসেন, তাহলে হয়তো 5টা মালাও পড়ে না। মহারাজকে তো টাকা দেওয়া হয়েছে, এটাই না থিঙ্কিং? জানি, এটাই থিঙ্কিং আজকালকার মানুষের, আমিও দেখেছি। এবং শুধু এটা নয় রে, প্রণামী বাক্সে তো প্রণামী দেয় না। দেখ, প্রণামী দিয়ে আমার কিচ্ছু হয় না, তার কারণ আমি ওই প্রণামীটা সারা বছর জমিয়ে মায়ের জন্মদিনে, মায়ের জিনিসে, কাজে, মায়ের ভোগ হেনা তেনা এগুলোতেই ব্যবহার করি। আমি প্রণামী কখনো ঘরে নিয়ে যাই না। মা আমাকে আশীর্বাদে যা পয়সা দেন তাতে আমার যথেষ্ট। এবং আমি এখনো স্বীকার করি, আমি অন্যভাবে রোজগার করি, তন্ত্র আমার রোজগারের একমাত্র পথ নয় বাবা। সেটা আমরা ভালোভাবেই জানি। হ্যাঁ, তন্ত্র আমার একমাত্র রোজগারের পথ নয়। আজকে যদি আমি তন্ত্রবিদ্যা পুরো বন্ধ করে দিই, তাও সারা জীবন বসে খাওয়া যায়। আয়েসে বসে আপনার লাক্সারি আমার কেন, আমার বংশ পরম্পরায় চলবে। এটাই বলছে, আপনার 3 পুরুষ এখন বসে খাবে। বংশ পরম্পরায় আপনারা ভাববেন যে অনেক টাকা তাহলে জমিয়ে গেছে, না জমিয়ে না, আমি ব্যবসা বরাবর করে এসেছি, আমাদের ব্যবসা আছে। তন্ত্রটা আমার আন্তরিক আনন্দ প্রদান করে। বংশ পরম্পরায় আমরা তান্ত্রিক, তন্ত্র বিদ্যায় অধীনত বংশ পরম্পরায়। এই বংশ পরম্পরায় তন্ত্র বিদ্যার সঙ্গে অধীনত বলে পড়াশোনা করিনি কোনোদিনও, সেটা নয়। সেটাই। হ্যাঁ, এটা ছিল যে আমি তন্ত্রবিদ্যা করে রোজগার করবে, এটা কখনো ছিল না। আমি তন্ত্রবিদ্যার মাধ্যমে অর্থ নিই ঠিকই, কিন্তু আমি যে অর্থটা নিই সেই অর্থটার 99% খরচ হয়। আমার পারিশ্রমিক যৎ সামান্য রাখা হয়, তাকে কখনো কমাতে হলে হয়তো পারিশ্রমিক থেকে কমিয়ে দিই আমি। আমার কিছু কিছু কাজ আমি আমার নিজের ঘর থেকে পয়সা দিয়ে করি। অনেকে অবস্থা আমার মনে হলো, মন চাইলো তো তার ওটা করে দিই, কিন্তু আমি সারাক্ষণ করলে আমি খাবো কি? আমার বাচ্চার, তারও আমার উপরে অধিকার আছে, তারা চলবে কি? আজকে আমি যে ক্রিয়া যে পদ্ধতিতে করি, সে ক্রিয়ার প্রয়োগের যে সামগ্রীগুলো প্রয়োজন হয় সেগুলো পয়সা দিয়ে কিনতে হবে। তাই তন্ত্র ক্রিয়ায় আমাকে অর্থ নিয়ে কাজ করতে হয়। কিন্তু তন্ত্রের অর্থ দিয়ে আমার যেভাবে আমি চলি, আমার জীবন যাপন করি, তাতে তন্ত্রের অর্থ দিয়ে আমার সেই জীবন যাপন হবে না। আমি অনেক টাকা দিয়ে কাজ করি, কিন্তু তাতে আমার জীবন যাপন ভাই হবে না, কারণ ওখান থেকে যে পারিশ্রমিক আমি নিই তাতে আমার জীবন যাপন চলবে না। আমার যা রোজগার, আমার ব্যবসা আছে, এক নয় একাধিক ব্যবসা আছে, দুই নয় দুইয়ের অধিক ব্যবসা আছে। ব্যবসার শেষ নেই বাবা, রোজগারের শেষ নেই। আমার নিজের রোজগার থেকে, মা বাবার রোজগার থেকে, তাদের থেকে, বংশ পরম্পরায় সব মিশিয়ে মাশিয়ে এসব ব্যাপার রয়েছে। সেই ক্ষেত্র থেকে একটাই জিনিস বলার, এগুলো পেলাম কি করে? এগুলো পেলাম তাদের সাধনা করে। আর তাদের সাধনা করতে এসে যখন কোনো মানুষ এই প্রণামীটার হিসেব করে, দেখবি এখানে প্রণামী পড়ে হেবি সুন্দর রং খেলার পরে। হ্যাঁ, যে টাকার নোটগুলোতে রং লেগে যায় সঙ্গে ওটা চলবে না, দিয়ে দেয়। রং খেলার পরে খুব প্রণামী করে। খুব বলতে নেই, হয়তো সবাই খারাপ ভাববে, খুব নিম্ন মস্তিষ্ক কি একটা বলেন, নিম্ন মানসিকতা। মস্তিষ্ক না, ওদের মনের ভিতরে আসে না রে।
আমি দেখেছি বলেই বলছি, এদের মনের ভিতরে সেটা আসে না। আগে আমরা কি হতো, আমরা আগে সকালবেলা রাস্তা, ঠিক আছে এই রাস্তায় নেই, তাহলে আগে নেমে পড়তাম, নিয়ে মায়ের জন্য ফুল, মালা, প্রসাদ এগুলো নিয়ে তারপরে আসতাম, এসে পুজোস্থলে উপস্থিত হতাম। আমার গুরুদেব শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেব বলতেন, তোমার বাড়িতে অনুষ্ঠান শুনে আমি যাব না এ হতে পারে না, আর আমি যাব বলে শূন্য হস্তে যাব সেটাও হতে পারে না। বলছে একগুচ্ছ দুর্বা, 3টো বিল্লদল, যৎসামান্য ভোগ নৈবেদ্য, যার যেমন সুযোগ বা সুবিধে, তবে শূন্য হস্তে গেলে হবে না, বা একা গেলেও হবে না। সেজন্য আমার বাড়িতে যখন ভোগের আয়োজন করা হয়, আমাদের প্রত্যেক অবশ্য গোনা হয় না, ওটুকু কজন আসবে আর তার সঙ্গে কজন আসবে সেসব গোনা নেই, একটা অ্যাপ্রক্সিমেট করা হয়। তো দেখি এটা নিয়মই, এটা তোমার বাড়িতে নরনারায়ণ সেবা হবে, এটা তোমার নিয়ম। সেরকম আমরা যখন যাব কোথাও, তখন শূন্য হস্তে সেখানে যেতে পারি না, তাহলে খালি হাতেই ফেরত আসতে হবে। আমরা যদি তার দরবারে শূন্য হস্তে যাই, তাহলে শূন্য হস্তেই ফিরতে হবে। ঠিক সেই রকমই তুমি কখনো বাড়িতে শূন্য হাতে ফিরত আসবে না। গরিব হও যদি, তাহলে একটা ডাল ভেঙে নিয়ে আসো। মানে পুজো দেওয়ার পর না, তাহলে সারা জীবন। আচ্ছা, যখন কাজ থেকে ফেরে, আগেকার দিনে মানে পিতারা নিয়ে আসতো, এখন কেউ নিয়ে আসে না, সুখের জীবন কাটে, সুখের জীবন কাটে, ওটা বলা হয়। এটা ক্রিয়া একটা। খালি হাতে ফেরত আসবে না, মা লক্ষ্মী তোমার সঙ্গে আসবে, আর খালি হাতে আসলে মা অলক্ষ্মী তোমার সঙ্গে আসবে। ঠিক, অন্তত পায়ে পায়ে লক্ষ্মী আর পায়ে পায়ে অলক্ষ্মী, এইভাবেই আসে। ঠিক সেই রকমই তুমি যখন এই ফলোহারিণী করতে যাবে, দক্ষিণা প্রদান অবশ্যই করবে। দক্ষিণা বিনা কর্মহীনা, তুমি যে কর্মের ফল চাইছো সেটা দক্ষিণা বিনা হয় না। আর কখনোই জোড়া টাকা দেবে না, 16 আনা, যে কোনো না, টাকা 16 আনার মধ্যে নেই, মানে ওই 11 টাকা, 21 টাকা, 23 টাকা, 24, মানে 25 জোড়া টাকা, সংখ্যা দেওয়া যাবে না। 25 টাকা দাও, 1 টাকা দাও, 5 টাকা দাও, ঠিক আছে, তুমি দাও, কিন্তু এইরকম। আর যারা মনে করছো দক্ষিণা প্রয়োগ করেও আবার প্রফিট নেব এই ফলোয়ারিতে বা অন্য সময়ে, দক্ষিণা প্রয়োগ করে আবার কি প্রফিট নেবে? দক্ষিণা প্রয়োগ করেও প্রফিট নেওয়া যায়। সেটা আবার কিরকম? দক্ষিণা তো আমি দিলাম, ওটাতে আবার প্রফিট কি? ওতেও মনোবাঞ্ছা পূরণের সুযোগ আছে। কিরকম শুনি। বাড়িতে, তোমার বাড়িতে সংখ্যার লোক আছে, তোমার বাড়িতে এখন কজন আছো তোমরা? 2 জন, আমার ছোট পুচকু বিড়ালকে নিয়ে 3 জন। না, প্রাণীকে তো তুমি এইভাবে ধরতে পারো মানুষ না, 2 জন, মানুষ হিসেবে 2 জন, তাহলে 3টে দক্ষিণা দেবে, একটা এক্সট্রা। ওটা কার জন্য? তাহলে কিভাবে 3টে দেবে? আমার আরেকজন যে আছে, কিভাবে দেবে, কত টাকা দেবে? যদি বিজোড় বলছেন আপনি 21 টাকা করে, 21 21 21। তাহলে তুমি যে নোটটা একজনের জন্য দিচ্ছ, বাকি 2 জনের জন্য সেই নোটটাই দেবে। 10 টাকা দিলে 3টে 10 টাকা, 1 টাকা দিলে 3টে 1 টাকা, আচ্ছা, 5 টাকা দিলে 3টে 5 টাকা, আলাদা করা যাবে, আলাদা আলাদা করে, মানে 10 টাকা 5 টাকা না, আচ্ছা 3টে 5 মানে 3টে 5, 3টে 10, 3টে 10, 100 দিচ্ছ, 3টে 100। তোমার বাড়িতে যদি যত সংখ্যক লোক থাকবে তার থেকে একটা সংখ্যা বেশি। আচ্ছা, আর ফলোহারিণীতে এটা সব থেকে ভালো। আর একটা জিনিস, একটা কি? কেন বলবো? না, এবার তো বলতে হবে, আপনি বলেছেন যখন বলতে হবে। আর একটা জিনিস, এই দক্ষিণা তো তুমি দক্ষিণা পাত্রে দেবে, হ্যাঁ, এই দক্ষিণা ফলোহারিণীর জন্য। তুমি যখন কোথাও নিজের বাড়িতেই ভোগ দিবি, সেই ভোগ পাত্রে যে ভোগটা দেওয়া হচ্ছে, যে আমরা ডালিটা সাজাই, ঠিক আছে, এই ডালিতেও অতগুলো সংখ্যক
দক্ষিণা দিতে হবে। ওই ডালিতে আগে দিয়ে হুম। তার উপরে হুম। ফল চাপিয়ে হুম। তার উপরে ধূপ দ্বীপ আর একটা জিনিস মাথায় রাখবি। হুম। কি? কি? কেন বলবো? এই যে ঠিক হয় না, ইন্টারেস্ট জাগিয়ে তারপরে বলে কেন বলবো, এটা তো ঠিক না। হ্যাঁ, মন দিয়ে শুনছি। দেশলাই অবশ্যই দেবেন ধূপ দ্বীপের সঙ্গে। দেশলাই ঠাকুরকে দেবো? ধূপ দ্বীপ কাকে দিস? ঠাকুরকে। ধরিয়ে দিস কি তোরাই? হ্যাঁ, ধরে তো দিই। কার থেকে দেশলাই নিস? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সবসময় নিয়ে যাওয়া হয় না, একটু দেশলাইটা দিন তো। তাই দেশলাইটাও সঙ্গে দিবি, যেহেতু ওটা দান করে দিচ্ছিস। তাই যিনি সেটাকে ধরাবেন তার যেন কষ্ট না করতে হয়, তাকে খুঁজতে না হয়। খোঁজা মানে তোর কাজেতে বাধা। যখন অপারেশন থিয়েটারে রোগীকে অপারেশন করা হচ্ছে তখন ডাক্তার শুধু হাতটা বাড়ায়, নার্স দেয়, খোঁজে না। কিন্তু না খুঁজতে হয় কিভাবে? কেটে রয়ে যাবে, ভুলে যাবে কোনটা কি কেটেছিল। বুঝতে পেরেছিস? তো এই যে ধূপ আর মোমবাতি যখন ধরাতে যাবে, দেশলাই যদি না পাই, এদিক ওদিক ওই দেশলাইটা দে, দেশলাইটা দে, ওর ভাইব্রেশনটার মধ্যে চলে আসে একটা নেগেটিভ ভাইব্রেশন। ঠিক। তাই ধূপ দ্বীপের সঙ্গে অবশ্যই দেশলাই দিতে হয়, অগ্নিকেও দিতে হয়। আমরা সেটা কখনোই করি না। ঠিক, বুঝছিস? যাতে কোনোভাবে ভাইব্রেশন বাজে না আসে। আর একটা জিনিস করতে হয়। কি? কি বল? একটা জিনিস, ধূপ দ্বীপ হয়ে গেল, ফল হয়ে গেল, বস্ত্র। বস্ত্র তো সবার দ্বারা সম্ভব হয় না, কিন্তু বস্ত্র ছাড়াও আরো কিছু আছে। নৈবেদ্য? দেবী পূজা নেই, নৈবেদ্য ফল দিয়ে দিচ্ছিস তো। আচ্ছা, আলতা সিঁদুর? হ্যাঁ, আর দিতে হয়। শাখা পলা, নোয়া, আলতা সিঁদুর। শাখা পলা যদি নাও দিতে পারিস, দরকার নেই মাটির পলা দেওয়ার, আচ্ছা ক্ষমতা নেই, তুই দিবি না। শৃঙ্গার মানে টিপ অবশ্যই দিবি। আচ্ছা, স্টিকার টিপ যেগুলো, যেটা স্টিকার টিপ দিয়ে কুমকুম দিবি, কারণ তিনি হ্যাঁ সধবা, তো ওনাকে তো দিতেই হবে। ঠিক আছে, এই জিনিসগুলো প্রদান করতে হয়। এবং বৃহৎ বৃহৎ যোগে এই পূর্ণ সরঞ্জাম প্রদান করাটাই বিধেয়। শুধু ফল দিলাম, লিখলাম, চলে এলাম, তাহলে তো স্বার্থ। আর স্বার্থেতে দুনিয়া চলে না, স্বার্থেতে দুনিয়া ডোবে। ভগবানের কাছে যদি তোমাকে যেতে হয় তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। বিষয় হচ্ছে কেন এত পরে এই জিনিসগুলো বলা। যে পুরো অনুষ্ঠান দেখবে না সেগুলো সে পাবে না, পাবেন না, আমার কি? ঠিক, তাই না? যে পুরো অনুষ্ঠান দেখবে সে এটা পাবে, আর যে পুরো অনুষ্ঠান দেখবে না সেগুলো জানতে পারবে না। কারণ এটা হচ্ছে সব থেকে বেশি এসেনশিয়াল একটা ম্যাটার, যেটাকে তোমার ফলো করতে হবে, তবে গিয়ে তুমি কিছু ভালো জিনিস পাবে। বুঝতে পেরেছো? তোমাকে কিছু ভালো জিনিস পেতে হলে তোমাকে কিছু করতে হবে। তুমি যদি ব্যতিক্রমী না হও তাহলে তুমি ব্যতিক্রমী রেজাল্টও পেতে পারো না। নাহলে সবার মতন তোমাকে ওই সাধারণ রেজাল্টই পেতে হবে। তুমি যখন ভাবছো যে আমি অসাধারণ রেজাল্ট পাবো, আমার প্রিয়জন চলে গেছে তাকে ফিরিয়ে আনবো, আমার ব্যবসা ডুবে গেছে আমি আবার আগের মতন ভালো জায়গায় আসব, আমার সন্তানের বিয়ে হচ্ছে না তার বিয়ে হয়ে যাবে, আমার সন্তানের পুত্র সন্তানই চাই, তার পুত্র সন্তানই হতে হবে, আমার সম্পত্তি তৈরি হচ্ছে না, ধন লাভ হচ্ছে না, আমার স্ত্রী বুদ্ধি পাচ্ছে না, আমাকে সেটা করতে হবে। এই ব্যতিক্রমী যদি তোমায় চেতে হয় তাহলে তোমাকে ব্যতিক্রমী হতে হবে অবশ্যই। না হলে যেরকম চলছে তুমি মেনে নাও, তুমি সেরকম ভাবেই যাও, তোমার আর দরকার কি আছে? তোমাকে ব্যতিক্রমী পেতে গেলে ব্যতিক্রমী হতে হবে, তবেই তুমি সেখান থেকে পেতে পারো। অনেকের প্রশ্ন, আমি তান্ত্রিকের কাছে যাব, তিনি পয়সা নেবেন কেন? তিনি কি দান ছত্র খুলে বসে আছেন? গরিব বড় লোকের এখানে কোনো জায়গা নেই। রোগ
গরিব বড় লোক দেখে আসে না। তাই তোমার জীবনের দুঃখ কষ্ট গরিব বড় লোক দেখে আসে না। বড় লোকের ঘরেও ওইটা আছে, গরিবের ঘরেও এটা আছে। একদম। রোগ আর শোক আর ভোগ এ সবার ঘরেই আছে। যার বাঁচবার ইচ্ছে আছে তাকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে, যার বাঁচবার ইচ্ছে নেই সে ডায়লগ মারবে। সেটাই। ফলহারিণী অমাবস্যা তিথি অতটাই শক্তিশালী তিথি, যে শক্তিশালী তিথিতে তুমি সঠিকভাবে যদি নিয়ম পালন করো তাহলে রেজাল্ট 100%। এবার এখানে তো তুমি 2-4টে ছোট্ট ছোট্ট কাজ করতেই পারো। এটা শুনবো, তার আগে একটা কোশ্চেন। হ্যাঁ, কি ভেবে ভেবে রেখেছি আমি। হ্যাঁ এই যে বাড়িতে যারা পুজো করবে, হ্যাঁ, তার এই যে জন্যই ঢুকছিলাম। তিনটে দক্ষিণা যে দিলাম, হুম, ওই দক্ষিণাগুলো কি করব? একদম সঠিক জিনিস। আমরা বাড়িতে আছি, এই 3টে দক্ষিণা হয়ে গেল। এই 3টে দক্ষিণা কোন সঠিক ব্যক্তি, যে ব্যক্তির আহারের প্রয়োজন, তাকে ওইটুকু দিয়ে তুমি আহার প্রদান করো। মানে কিনে দেবো আহার, না কিনে আমাকে দেবে টাকাটাই দেবো? না, আহার দেবো। খাওয়াবে তাকে। আচ্ছা কিনে দেবে মানে খাও, পয়সা দিয়ে দিচ্ছি। আচ্ছা। এবার তুমি যদি কঞ্জুসের মতো 3 টাকা দাও, 3টে 1 টাকার কয়েন, যেটা স্বাভাবিকভাবে সবাই দেয়, তাহলে 3 টাকার বিড়ি হবে বলে মনে হয় না। এটাই হবে। পার্লে-জি বিস্কিট। পার্লে-জি বিস্কিট ভৈরবদের খাওয়াও, সেটাই। লেজ নাড়তে নাড়তে খাবে, হুম। সেখানে তো উপকার আছে। হুম। এবং যদি তাদেরও ঠিক মতন খাওয়াও, সেখানে উপকার আছে। তবে তোমাকে বুঝতে হবে আমি দক্ষিণা কত এখানে রাখছি। হুম। দক্ষিণাটা সাধারণত হুম। যিনি ক্রিয়া করেন হুম। তার নিজের জন্য, হুম। কিন্তু এখানে তো আমি এই দক্ষিণা নিই না। হুম। তোমার ইচ্ছে তুমি দিতে পারো, হুম। কিন্তু বাড়িতে করলে একটু বেশি রেখো, হুম। কারণ তোমাকে ওটা খরচ করতে হবে। কাউকে খাওয়াতে হবে বা কিছু। তোমাকে ওটা খরচ করতে হবে। হুম। তাই নিজের সম্মানটা যেন না যায়, একদম তাই না? ঠিক আছে। আর কি কি ক্রিয়া ছিল? এই বাড়ির নিয়েই একটা ক্রিয়া ছিল এর সঙ্গে, কিরকম? এই ফলহারিণী অমাবস্যা। কি সেটা? না, দর্শকদের বলা যাবে না, মানে দর্শকরা বলবে আমাকে বলেইনি, আমি আর কি ক্লু করে খুঁজে বার করবো। সেটাই কোন তো ক্রিয়া? বলছে, কি ক্রিয়া? এই দিনেতে ঈশ্বরের কাছে তুমি যদি নিখুঁত চাল, আতপ চাল হুম। রেখে হুম। আর কুমকুম রেখে হুম। সেই কুমকুম দেবীকে প্রদান করে হুম। আর সেই কুমকুম সংগ্রহ করে নিজে রোজ ব্যবহার করতে পারো স্নান করে উঠে, হুম। তাহলে তোমার সেদিনের যাত্রা অবশ্যই মঙ্গল হবে। যাত্রা বলতে শুধু এই বাড়ি থেকে ও বাড়ি যাওয়া নয়, কিন্তু কর্ম, জীবনের সেদিনের জীবনযাত্রা। যাত্রাটা মঙ্গল হবে। তাই 1 বছরের মাল রাখো, আবার পরের বছর আবার করো। ওটা কি পার্টিকুলার কুমকুমই হতে হবে, না সিঁদুর হলেও চলবে? সিন্দুরই তো কুমকুম, কুমকুমই কুমকুমটা তো একটু সিন্দুর। গাঢ় থাকে না একটু কালারটা? ব্যাপারটা বল, সিন্দুরই তো কুমকুম। হ্যাঁ। হুম। सुहागन का एक ही तो सिंगार है হ্যাঁ, कुमकुम, কুমকুম। সিন্দুরই তো কুমকুম। হুম। এটার আলাদা ভাবে নাম এসে, ওটার আলাদা ভাবে, কুমকুম, ওটা কুমকুম। সিঁদুরের সাথে চাল দিতে হবে। হ্যাঁ, কুমকুম নেই, কুমকুমের সঙ্গে চাল দিবি, কুমকুম মাকে অর্পণ করবি, তারপরে মায়ের কপালে টিকা দিবি। অমাবস্যায় অবশ্যই হতে হবে। হুম। আর সেইখানে চাল থাকবে, ওই চালটা মায়ের কাছে দিবি, কেন দিচ্ছি সেটা বলে দিবি, হয়ে গেল। হুম। সব ফলের সঙ্গে ওটাও নিবেদন হুম। হয়ে গেল। হুম। ওটাও কিন্তু ফল। হুম। শস্য তো। হ্যাঁ, ওটাও কিন্তু ফল। ওটা কি কোনো কাউন্টিং আছে? না, এর কোনো কাউন্টিং। আচ্ছা। এবার তুই নিখুঁত চেষ্টা করবি, না হলে আতপ তন্দুর হওয়া যায়, হুম, হুম। তারপর তুই ওটা ব্যবহার কর। আরো অনেক কিছুই আছে এই ফলোয়ারিতে। আর কি? তাহলে আমার চ্যানেলে বলবো কি? তাও ঠিক। ওটা কি ওটার জন্য রয়ে গেল? ঠিক আছে, আমি তো জানতে পারবো, কোনো অসুবিধা নেই। আর সবাইকে জানতে হলে আমাদের আসো। ফেসবুক গুলো দেখতে হবে, আমাদের অবশ্যই। চ্যানেল গুলো অন্যগুলো ফলো করতে Follow হবে। করতে হবে, একদম একদম। না, না, অনেক কিছু জানলাম আজকে সত্যি। মানে আচ্ছা, ডেটটা কি এই 2026-এর ডেটটা কি? ডেটটা দেখতে হবে, ওটা মনে হয় 17 তারিখ এরকম কিছু পড়ছে, 16-17 তারিখ মে মে মাসের। হ্যাঁ, সামনের মাসের। আর আমাদের হাতে
তোর আজকে কত কয়েকটা তারিখ, দিন। হ্যাঁ এই 16-17 দিনই আছে। ওটা দেখে নিতে হবে, আমি পুরোটা আমার খেয়াল নেই, পুরো পারফেক্ট খেয়াল নেই, এটা 16-17 তারিখই হবে এই এই অমাবস্যাটা পড়েছে। অনেক কিছু আজকে জানলাম, দর্শকরাও জানলো। যারা পুরো ভিডিওটা দেখেছে তারা পুরোটাই প্রসেসটা জানলো। পুরোটা দেখলে হ্যাঁ, পুরোটা দেখলে পুরোটা বুঝতে পারবেন। আর শুধু এইটাই নয়, আমরা যে কোনো ভিডিওতেই যে কোনো কিছুই আমরা আমাদের পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবেন যে আলটিমেটলি কোথায় কি লুকিয়ে আছে আমরা নিজেরাও বলতে পারবো না। মানে আমাদের গল্প করতে করতে কোনটা কোন দিকে ঢুকে যায় আমরা নিজেরাও বলতে পারি না। তো সেই জন্য সবাইকে অনুরোধ, পুরোটাই দেখবেন। আর যেটা বলার, যে এই যে প্রথমেই বলেছিলাম ম্যানিফেস্টেশন, আপনাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য যাদের মনে শ্রদ্ধা ভক্তি আছে অটুট ভাবে, তারা নিশ্চয়ই করবেন। মহারাজ যে আমাদের এত কিছু বললেন বা এত কিছু আমাদের জানালেন, তাতে আমরা হয়তো নিশ্চয়ই নিজেকে একটু হলেও পাল্টাতে পারবো, নিজের মানসিকতাকে আমার মনে হয় এই ভিডিও দেখার পর কিছুটা হলেও পাল্টাতে পারবো, উচিত পাল্টানো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তো সবার কাছে অনুরোধ রইল যে একটু শেয়ার করে দেবেন। তা আজকের মতো এখানেই, নমস্কার। সত্যটা ভয়ঙ্কর।